এগুলা শিখবেন কোথায়? এই মাদ্রাসা দিয়ে আপনাকে শেখানো হবে। আজকে এত বড়টা প্রোগ্রাম হয়েছে, এমনি হয়ে যায়নি। আজ 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে থেকে এই 8,000 10,000 টাকার মৌলবী সাহেবরা এবং কমিটির কিছু লোক ভিক্ষা করে 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 এত বড় মাজলিসকে কায়েম করেছেন। কেন? এক তো মাদ্রাসা চালাইতে হবে, দ্বিতীয় কথা আপনাদের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালা লোক একটা যদি নবীর কথার পরে আমল করেলেন তাহলে জালসা ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। আজকে দেখেন মেলায় বড় বড় কলেজ যে প্রফেসর আলহামদুলিল্লাহ লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করছে, তারা 10 জন 15 জন মিলা কই একটা তো এরকম প্রোগ্রাম করতে পারে না। পারছে কি? দেখেছেন? করে না খুব। ভাই আমার, এই জন্য আপনাকে আমাকে প্রফেসরও করতে হবে, মৌলানাও করতে হবে, হাফিজও করতে হবে, কারিও করতে হবে, ডাক্তারও করতে হবে, মাস্টারও করতে হবে, সব করতে হবে। কিন্তু তার আগে দিনই শিক্ষা দিতে হবে, যেন আপনার ছেলেটা মাস্টার প্রফেসর হওয়ার পর ও যেন বেদিন না হয়ে যায়। আমার জীবনের একটা ঘটনা বলছি, গ্রামের নাম বলবো না আপনাকে, সত্য ঘটনা বলছি, আল্লাহ উপরে আছেন, দেখতে পেয়েছেন, সত্য ঘটনা। আপনাকে এই কাঠিয়া ডিস্ট্রিক্টের গ্রামের নাম আমি বলবো না। যখন ম্যাট্রিকের পরীক্ষা যখন দিবে, এত নমাজ এত দোয়া, মনে হয় মাদ্রাসার বাচ্চা ফেল হয়ে যাবে। তার কাছে একবারে নমাজে দোয়া, আল্লাহ তুমি আমাকে ম্যাট্রিক একবারে ভালো নম্বরে আল্লাহ পাস করে দিও, আল্লাহ ভালো নম্বরে পাস করে দিও। এমন নমাজ মনে হয় মাদ্রাসার ছাত্ররা ওরকমভাবে নমাজ পড়েন, এরকম নমাজ। এবার ফলে কী হলো জানেন? ম্যাট্রিকের পরীক্ষাতে আলহামদুলিল্লাহ ফার্স্ট ডিভিশন হয়ে গেছে। এবারে ও ইঞ্জিনিয়ার লাইনে পড়িতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমি 1 বছর পর আবার তার সাথে দেখা। আমি বললাম ভাই নমাজের টাইম হয়ে গেছে আমার, চলে নমাজ পড়ি। বলে নমাজ ফের কিসের? আমি বলছি ভাই তুমি যে মুরতাদ হয়ে গেলে, জি মানে আরও কিছু কথা হয়েছে, তো মুরতাদ আর ফুরতাদ দেখলে কি? এই দেখেন, আপনার ছেলে কিছু নিয়ে করতে পারুক আপনার জন্য, কম করে আপনি যখন মরবেন আপনার জন্য দোয়া তো করতে পারবে। আল্লাহ রাসূলের হাদিস, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেল ঘর, কায়েদখানা। নবীর হাদিস। কে বলেছেন? 1400 বছর আগে নবী বলেছেন মুমিনদের জন্য দুনিয়া কায়েদখানা, জেল ঘর। জেল ঘরে যেমন মানুষ ভালো খাইতে পায় না, পিনতে পায় না, থাকতে পায় না, এই মতো দুনিয়া হলো মুমিনদের জন্য জেল ঘর। ও জান্নাতুল লিল কাফির, আর দুনিয়া পৃথিবীটা হলো কাফেরদের জন্য জান্নাত। আল্লাহুস সামাদ। একটা গল্প বলছি। এক ডাক্তার, বড় ডাক্তার, MBBS নাম করা ডাক্তার, বাপ মরেছে শুনেছে, আমার আব্বাজান মারা গেছেন, জানাজাতে শরীক হয়েছেন, সাববান্দি হয়ে গেছেন, কাতার হয়ে গেছেন। গ্রামের ইমাম সাহেব বলেছেন, ডাক্তার সাহেব, MBBS ডাক্তার জানেন না? MBBS MDরা বড় বড় ডাক্তার, নাম করা ডাক্তার। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব আপনি আপনার আব্বার জানাজাটা পড়িয়ে দেন তো একটু মেহরবানি করে। সামনে গিয়ে লেগেছে কানতে, চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কানছেন। এবার ডাক্তার সাহেব বলছেন, তার কান্দন দেখে, চোখের পানি দেখে মাওলানা বলছেন, ইমাম সাহেব বলছেন, এই ডাক্তার বাবু কি কারণে আপনি কান্দেন? আপনার চোখে কেন পানি দেখে একটু দয়া করে বলেন তো। আপনার আব্বা মারা গেছে এই জন্য আপনি কান্দেন, আপনাকে ছেড়ে চলে গেলেন এই জন্য আপনি কান্দেন। এবার ডাক্তার বলছেন, ইমাম সাহেব এই জন্য আমি কান্দি না, আমার আব্বাজান মারা গেছেন এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, ইমাম সাহেব আমার আব্বাজান যতদিন আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, দুনিয়াতে থাকলেন, এবার আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেলেন, এই জন্য আমি কান্দি। আপনি আমাকে বললেন আপনার আব্বাজান মারা গেছে, ডাক্তার সাহেব আপনি বেশি হক রাখেন, আপনার আব্বার জানাজাটা পড়িয়ে দেন, এই জন্য আমি কান্দি। আমার আব্বাজান আমাকে জমিন বিক্রি করে 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 পড়িয়েছেন, গরু ছাগল বিক্রি করে করে আমাকে পড়িয়েছেন, এমনই তালিম আমাকে দিয়েছেন। আমি এলাকার নামের একটা নাম করা ডাক্তার হয়েছি, ভালো ডাক্তার হয়েছি, মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করছি। কিন্তু মাওলানা আমার আব্বাজান জীবনে কোনোদিন
কোনো মাওলানার কাছে পড়িতে দেয়নি, কোনো হাফিজের কাছে পড়িতে দেয়নি, কোনো মাদ্রাসাতে পড়িতে যায়নি। আমার আব্বাজান মারা গেছে, আমি ডাক্তার সাহেব ডাক্তারি লাইনে পড়েছি, কিন্তু আমার আব্বাজানের জানাজার নামাজ কেমন করে পড়াইতে হবে, জানাজার নামাজের দোয়া কি, জানাজার নামাজ পড়ার তারিকা কি, আমি এত বড় ডাক্তার হয়েও জানি না। এই জন্য আজকে আপনার সামনে আমি কান্দি। আল্লাহুস সামাদ। ভাই আমার, এই জন্য ছেলেরাকে মেয়েরাকে তালিম দিতে হবে, তালিম দিতে হবে। পৃথিবীতে কিছু ইলিম এমন আছে যে আপনাকে শুধু দুনিয়া দিবে, দুনিয়া ছাড়া কিছু দিতে পারবে না, আখিরাত দিতে পারবে না। আর কিছু তালিম এমন আছে যে দুনিয়া আখিরাত দুটাই আপনাকে দিবে। চলে যান আমাদের বিহারে, নীতিশ কুমার যিনি আমাদের বিহারের মুখ্যমন্ত্রী, ধন্যবাদ জানাই। এই মোটামুটি 5-7 বছরকার ভিতরে মোটামুটি স্কুলে মাদ্রাসার পড়ালেখা, স্কুলে চাকরি, মোটামুটি 5000 মাওলানাকে চাকরি দিলেন উনি। 1 টাকা কোনো সুদ ঘুষ কিচ্ছু নেই, 5000। তাহলে তো ওরা তো স্কুলে পড়েনি, মাদ্রাসাতেই পড়ালেখা করে চাকরি করছে। চলে যান মাদ্রাসার বড় বড় প্রফেসর আপনি কলেজে পাবেন, বড় বড় আপনি প্রফেসর পাবেন, ইউনিভার্সিটিতে পাবেন। চলে যান, আপনি পাবেন। কোথাকার পড়া? এই মাদ্রাসারই পড়া, এই মাদ্রাসাতেই পড়ছে তারা, পড়ে এত বড় হয়েছে। এই জন্য বড় বড় দেখবেন যত হিন্দু কবি আছেন, মেলাই বড় বড়, আমি ওদিকে যাবো না, ইতিহাসের দিকে, ওনারা মাদ্রাসাতেই পড়েছেন আর মাদ্রাসাতে পড়ে ইলিম শিখেছেন। কিন্তু আজকে আমাদের এই যে ভিতরে একটা ঢুকে গেছে যে মাদ্রাসাতে পড়িয়ে লেখিয়ে শুধু এই চাহাই খাওয়া হয়, তাছাড়া কিছু হয় না, এই চাহাটাই হয়। কিন্তু আমি একটা কথা জানালেন, আর একটা কথা বলি, মাদ্রাসা আছে বলে এখনকার মানুষ আমরা জাকাত দিনে, ভালোভাবে জাকাত দিছি ভাই, দিনে আপনার কাছে 32,000, 35,000, 50,000 টাকা বিজনেস করছেন, দোকানদারি করছেন, 1 বছর পর আপনার পকেটে জমা আছে, কাপড় জমা আছে, আপনার তেল জমা আছে, কেরানা দোকানে সয়দা জমা আছে, আপনার পরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনাকে 2.5 টাকা করে 100 জমা করতে হবে, 1025 টাকা দিতে হবে, এটা জাকাত। কয়টা লোক মাদ্রাসাতে দিচ্ছি? হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি 20 মণ অর্থাৎ 19 থেকে 20 মণ তোমার মাকই হয়, ধান হয়, ভুট্টা হয়, 1 মণ তোমাকে যে মাদ্রাসাতে জমা করতে হবে। কয়টা লোক মাদ্রাসাতে জমা করছি? ধন্যবাদ জানাই যে মাদ্রাসা খোলা আছে, এরই বাহানাতে আমার মাওলানারা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে টেম্পো নিয়ে, চেক নিয়ে যাচ্ছে। আর বেশি না দিতে পারতে গেলে অল্প অল্প আপনারা দিচ্ছেন, আর মাদ্রাসা জমা হয়েছে। যদি মাদ্রাসা না থাকে ডিগোটা বন্ধ হয়ে যাবে, খেয়ে শেষ করে দেবে। হবে না? হবে না? আল্লাহুস সামাদ। ভাই আমার, খারজা হোক, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখানে আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীতে সব জিনিসে ইখতিলাফ আছে, সব জিনিসে ইখতিলাফ। আমরা বলি আল্লাহ এক, কেউ আল্লাহকে মানে না। দুনিয়াতে এমন আছে, ওকে নাস্তিক বলা হয়েছে, আল্লাহকে মানে না। আল্লাহ নাই, এমনি দুনিয়া অটোমেটিক চলছে, এটাকে নাস্তিক বলা হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমাদের বিশ্বাসে আল্লাহ আছেন, আর আল্লাহ হলেন এক, নাকি? সব বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে একটা এমনই জিনিস দিয়েছেন, একটা মুসলমানরা বিশ্বাস করে, একটা গায়র মুসলমানরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে, নাসারারা বিশ্বাস করে, সব বিশ্বাস করে। ওটার নাম কি বলেন তো? বলতে পারবেন? ওটার নাম হলো কি? মওত। আজ পর্যন্ত কোনো মাযহাব, কোনো ধর্মের মানুষ বলেছে যে আমি মরবো না? শুনেছেন? কেউ শুনেননি। আপনাদেরকে বাড়ির আশেপাশে যদি কোনো গায়র মুসলিম ভাই থাকে, আপনারা জানবেন, দেখবেন, বুঝতে পারবেন আল্লাহুস সামাদ, বুঝতে পারবেন তাদেরকে কি যে রাম নাম সত্য হ্যাঁ, সবকা यही গাতে হ্যাঁ। সবাই মতটাকে বিশ্বাস করে। আমরা যেমন আমাদের মাইয়াতকে নিয়ে আমরা যখন চলে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের যখন আমরা পড়ি, এই মতো যখন আমরা পড়ি আর চলে যাই, আল্লাহুস সামাদ, এই মতো আমার গায়র মুসলিম ভাইরাও ওদের যেটা ধর্মে আছে ওনারা বলেন আর চলে যায়। এই জন্য ভাই মুসলমান, দুনিয়াতে মওত একটা এমন জিনিস সবারই কাছে আসবে। ধনী গরিব, আমির দুঃখী, ছোট বড়, নর নারী, রাজা বাদশাহ, সবারই পরে মত কিন্তু আসবে ভাই। মত থেকে কেউ বাঁচতে পারবে না। খুব মত থেকে কেউ বাঁচতে পারেনি, নবীরাও দুনিয়াতে বাঁচতে পারেননি, দুনিয়া থেকে ওনারাও চলে গেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মত একটা এমন জিনিস, মত এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জিনিস, মত এমন একটা এমন শরবত যেটা প্রত্যেক মানুষকে পান করতে হবে। একটা মৌলানাকেও পান করতে হবে, একটা মাস্টার সাহেবকেও পান করতে হবে, একটা নমাজের কাছেও মত আসবে, একটা বেনমাজের কাছেও মত আসবে, একটা ভালো মানুষের কাছেও মত আসবে, একটা মন্দ মানুষের কাছেও মত আসবে, একটা রাজার কাছেও মত আসবে, একটা গরিবের কাছেও মত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, যাকে আমি জান দিয়েছি, যার ভেতরে আমি রূহ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কাছে মত আসবে, মত আসবে। সাপেরও মত আছে, ব্যাঙেরও মত আছে, পিঁপড়ারও মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে প্রত্যেক নফসের পরে মত আছে এবং মতের মজা তাকে চাখতে হবে। মত থেকে কেউ বাঁচতে পারবে না। আর একটা জিনিস আল্লাহর কোরআন আরো বলছেন যে মাউতের আগে তুমি মাউতের তৈয়ারি করে যাও, অর্থাৎ ভালো আমল করে আমাদেরকে যেতে হবে। এটি আমাদের আসল জীবন নয়, এটি আমাদের আসল সংসার নয়, এটি আমাদের আসল থাকার স্থান নয়। কারণ মানুষের থাকার জায়গা হলো চারটা স্টেজ আছে মানুষের থাকার। প্রথমে কি? মায়ের পেট, মায়ের উত্তর, যেখানে আমরা 7 মাস 8 মাস 9 মাস আল্লাহ যতদিন যাকে রেখেছেন থেকেছি। এবার 2 নম্বরে আমাদের স্থান কোথায়? দুনিয়া, এই পৃথিবী যেখানে এখন আমরা আছি। কতদিন থাকবো? যতদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ আছে ততদিন আমরা থাকবো। এবারে এখান থেকে আমরা আবার চলে যাব কোথায়? কবরে। কবরে যখন আমার আপনার শ্বাসটা বের হয়ে যাবে, লোকজন কবরে রাখবেন। কতদিন থাকবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতদিন কিয়ামত না করবেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে। এবার 4র্থ নম্বর জায়গা আমাদের কোথায় হবে? জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করি, জান্নাতের ভিতরে যাব। আমল যদি আমাদের ভালো না হয়, যদি আমরা গুনাহ পাপ করে দুনিয়া থেকে যাই, তাহলে ঠিকানা কোথায়? জাহান্নাম হবে। তো ভাই মামার বলার উদ্দেশ্য, মত একদিনই আছে, মত আসবে, মত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কেউ বাঁচবে না। এই যে মালাকুল মউত, আচ্ছা ঠিক আছে, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। পরিস্থিতি বুঝতে পারছেন, আপনারা অনুভব করছেন, কিছু বলার নাই। আমিও মাজবুর হচ্ছি, আপনাদেরকেও মনে হয় খারাপ লাগছে আর কি। বক্তা সাহেব অনেকক্ষণ বসে থেকে স্টেজে কথা শুরু করেছে মোটামুটি। যাক, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এখন এসে উপস্থিত হলেন। ওনাকে আমি অনুরোধ করবো, আপনি সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট টাইমের মধ্যে আপনার মূল্যবান কিছু কথা বলে আপনি পারবেন না। আমি দেখেন, হ্যাঁ ঠিক আছে, আমাকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমাদের মৌলানা সাহেব খুব সুন্দরভাবে তিনি তার আমাদের দিন দুনিয়ার বাণী কীরকম মত সম্বন্ধে আমাদের, কারণ যে মানুষকে সবাইকে একদিন না একদিন মরতেই হবে, এটা প্রকৃতি সত্য। তার বিষয় নিয়ে উনি তার বক্তব্য করেছিলেন। তার মাঝে হয়তো 2-4 মিনিটের জন্য আমি হয়তো বলব, হয়তো আপনাদেরকে একটু বিরক্ত করলাম। তা আমারও অনেকগুলো জায়গা আছে। আজকে শ্রীপুর মাদ্রাসারও বিরাট জলসা আছে, সবাই জানেন। সেখানে যদি আরও অনেক জায়গায় আছে, এই জন্য আপনাদের কাছে 5 মিনিট চাইলাম। আপনারা এতে মনে কিছু করবেন না। আমি আপনাদের এইটুকুই বলতে চাই,
যে আমি আজকে যে সত্যিকারে খুবই সুন্দর একটা জালসা, এবং এই মাদ্রাসা আজ থেকে না দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটা চলছে। এই মাদ্রাসার মাননীয় সভাপতি সাহেব, কোষাধ্যক্ষ সাহেব, সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং যারা যে গণ্যমান্য ব্যক্তি আছেন এবং যারা যে আমাদের মৌলানা এবং যারা যে যার বক্তব্য শুনছিলেন খুব সুন্দরভাবে, আমি প্রত্যেককে সালাম জানাচ্ছি। এবং এই জালসাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আপনারা যে দিক দিগান্ত থেকে দূর, হয়তো কেউ খোপাকাঠি, কেউ বাঁশবেড়িয়া, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। কারণ যে জানেন যে বৎসরে একবারই এটা জালসা হয়। গতবার এই জালসা আমি যখন এসেছিলাম সেদিন কিন্তু ঝড় বৃষ্টি ছিল, তো অতএব আমরা এখানে স্টেজে আসতে বলতে জল ছিল। আমরা কিন্তু যতবার আমাদেরকে ডাকেন আমাদের মাস্টারমশাইরা, আমি ততবারই প্রত্যেকটা জালসায় আমি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করি। আমাকে যেখানে যেখানে ইনশাআল্লাহ দাওয়াত করেছেন, আপনাদের এই ইসলামপুর অঞ্চলে এই যে বিভিন্ন জায়গায় যে সমস্ত জালসাগুলো হয়েছে, ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় গেছি। কিন্তু সবচাইতে বড় জালসা হচ্ছে আমাদের এই সাগরিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যে হেফজুল কোরআন, হেফজ করে যারা যে মনে করেন যে গোটা কোরআন শরীফ যার মুখে থাকে, সেটা যে এখানে হয়, আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে সত্যি আমাদের সাগরিয়া যে মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসা আছে। আমি আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, আমি আর বেশি বলবো না। আমাকে উনি 5 মিনিট সময় দিয়েছেন, আমি 5 মিনিটের মধ্যেই শেষ করব। আমার ওইরকম কোনো নাই যে আমি কোনো বক্তা না। আমি যেটুকু পারি আল্লাহর কাছে আমি সবসময় দোয়া মাঙি, নামাজের পথে গিয়ে যেন আমার মৃত্যু হয়, এইটুকুই চাই। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে 20 বছর ধরে আমাকে দেখছেন। আমার স্বভাব, চরিত্র, আদাব এবং বিশেষ করে মাদ্রাসা মসজিদের দিকে কতখানি আছে আপনারা সবাই জানেন। আমি আর বিস্তারিত হিসাবে বলছি না। আমি এটুকুই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের এই কমিটি আমার বাড়িতে গিয়ে ইনভাইট করেছিল আমাকে। আমি ওনাদেরকে অবশ্যই আমি বলেছিলাম আমি ইনশাআল্লাহ আপনার জালসায় আমি অবশ্যই যাব। সেই সময় মতো আমি সকাল থেকে বেরিয়েছি। আমি তো ডাইরেক্ট ডিএমের মিটিং, মুখ্যমন্ত্রীর মিটিং করে আমি ডাইরেক্ট এখানে এসে পৌঁছেছি। একদম আমি সরাসরি ইনশাআল্লাহ আমি এসে পৌঁছেছি, কারণ ওয়াদা করেছি কমিটির সাথে অবশ্যই আমি যাব। তাদের একটা দাবি ছিল যে আমাদের এর আগে আমাকে বলেছিল যে এখানে লাইটের দরকার, ইনশাআল্লাহ আমি করে দিয়েছি। এখন তাদের একটা দাবি যে একটা জলের একটা বড় স্কিম করার দরকার, অর্থাৎ আমি 2 লাখ টাকা আজকেই আমি ডিএমকে দিয়ে আসলাম যে সাগরিয়া মাদ্রাসাকে আমি 2 লাখ টাকার স্কিম, 2 লাখ টাকার পানীয় জলের যেটা আমাদের দরকার। উনি আমাকে বলেছিলেন আমার বাড়িতে। আজকে সরাসরি ডিএম অফিস থেকে এসে আমি সরাসরি টাকা দিয়ে আমি এখানে পৌঁছেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন বর্তমানে আরও 10,000 টাকা আমি দিয়ে যাচ্ছি। আপনাদের এই মাদ্রাসার পাশে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ, সব দিন আছি আপনাদের সাথে। এবং আপনারা দোয়া করবেন আমার শরীর যেন ভালো থাকে। আপনাদের সাথে এই মাদ্রাসার সাথে অবশ্যই আমি থাকব এবং যতদিন বেঁচে আছি রোজা নামাজ ইনশাআল্লাহ করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ করছি। আল্লাহর হুকুমে আল্লাহ যেন আমাকে এই হিসাবে আপনাদের সেবা করতে করতে যেন আমার মৌত হয়, এইটুকু বলে সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহু তাআলা খাইরা। মূল্যবান বক্তব্য পেশ করেন মাননীয় মন্ত্রী সাহেব আপনাদের সামনে। আর সময় কম, উনিও বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, শর্টে উনি কথা বলেছেন। আর সত্ত্বেও উনি পাশে আছেন, থাকবেন, এলো কথা। এবার আপনি আপনার বক্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, দেখেন আমাদের মুখ্য অতিথি কত সুন্দর কথা বলে গেলেন যে মাদ্রাসাকে ভালোবাসি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো
থাকবো, কত বড় কথা। জি জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ওনার যেন হায়াতকে আরো বাড়িয়ে দেন এবং যে সম্মান আল্লাহ দিয়েছেন তাকে এর থেকে যেন আরো বেশি দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আমি বলছিলাম কি যে দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। দেখেন, আমার হিন্দু ভাইদের যখন মত হয়, আমি বলছিলাম যখন ওদের মাইয়াতকে ঘাড়ে করে যখন নিয়ে যায়, আমরা যেমন আমাদের ভাষাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়ি না, দেখবেন যদি কেউ যদি এরকমভাবে যদি আমার গায়ের মুসলিম ভাইরাকে যদি ঘাড়ে করে ওদের লাশটাকে যদি নিয়ে যায় দেখে থাকেন, ওনারা বলছেন রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়। শুনেছেন আপনারা? শুনেছেন না শুনেননি? রাম নাম সত্য হ্যায়, আল্লাহ নাম সত্য। আমরা যাকে আল্লাহ বলি তাকে ওরা রাম ভগবান বলে, এটা হলো সত্য। সবকা यही গত্য হ্যায়, এই রাস্তা হলো সবারই জন্য, এই রাস্তা মানে মরণ সবারই জন্য, একদিন সবকে যেতে হবে। এবারে আমি একটা প্রশ্ন করি, একটু ভালোভাবে শুনবেন আপনারা, যে আল্লাহ প্রথমে আমাদেরকে হায়াত দিলেন, আবার মত দিয়ে দিলেন নাকি? কেন দিলেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ কেন সারা জীবনটা বাঁচিয়ে রাখলেন না? আর যদি বাঁচিয়ে রাখলেন না, তা আল্লাহ হায়াত কেন দিলেন? প্রশ্ন জাগে না জাগে না? কেউ 10 বছরে, কেউ 20 বছরে, কেউ 50 বছরে, কেউ 60 বছরে, কেউ 100 বছরে মরে যায়। এই কারণটা কি? আল্লাহ মত হায়াত কেন দিলেন? আমার হাফিজে কোরআনকে জিজ্ঞাসা করবেন, পট করে বলে দেবেন। আল্লাহ কোরআনে সূরা 29 পারাতে একটা সূরা আছে, ওই সূরাতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কি বলেন? হে দুনিয়ার মানুষ, মওত এবং হায়াতকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে মানুষের আমি একটু পরীক্ষা করব, মানুষের আমি একটা ইমতিহান নিব, যে মানুষ তোমাদেরকে আমি যে জীবন দিয়েছিলাম, এই জীবনের মধ্যে সব থেকে ভালো আমল তোমরা কে করেছো? আল্লাহুস সামাদ। তাহলে ভালো আমল কোনটা আর মন্দ আমল কোনটা আমরা কেমন করে জানবো? ভালো আমল কোনটা, মন্দ আমল কোনটা কেমন করে জানবো? ওটা জানার জন্য মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নেই? আছে। না তো কত ভাই, কত মানুষ এমন আছে পড়ালেখা করতে গেছে, ইলিম শিখতে গেছে। এক ধরনের মেলায় ভাই আছে, ইলিম শিখছেন, ও খাড়িয়ে দেখবেন একবারে ওই দেওয়ালের পাশে একবারে লম্বা করে পেশাব করবে। না পানির সাথে দরকার, না পানির সাথে মতলব, না পানি নিবে, কিছু নিবে না। ভাই আমার, এখনো আমার মেলায় গায়ের মুসলিম ভাই হিন্দু ভাইয়ের কাছে চলে যান, ওরাও পেশাব করতে বসবে তো পানি নিয়ে পেশাব করবেন। আর আমাদের মুসলমান ভাইয়েরা মেলায় এমন আছে, পেশাব করার পর লল ঝোঁক নিয়ে বাড়ি চলে গেল, যা কিছুই বুঝবে না। যারা পেশাব করে পানি লেয় না, তাদের ব্যাপারে একটা হাদিস বলবো, কারণ এখানে আমার মেলায় ভাই আছেন। কি হাদিস জানেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে একটা গাধা কিংবা ঘোড়াতে চড়ে চলে যান, হাঁটতে 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 হঠাৎ করে ঘোড়া বিকতে গেল, মানে ধেড়কে গেল। বুঝেন তো ধেড়কে যাওয়া? আমি বিহারে থাকি ভাই, আর আপনারা হলেন একবারে খাঁটি মুর্শিদাবাদের মানুষ, একটু ভাষাতে উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু চেষ্টা করবো যে বুঝাবো আমি ইনশাআল্লাহ। ঘোড়া ধেড়কে গেল, মানে বিতকে গেল, এমন ধেড়ে গেল যে মনে হয় নবীকে ফেলে দেবেন। নবী নেমে গেলেন, নেমে যাওয়ার সাহাবীদেরকে বলছেন, হাগো এখানে কি আছে দেখো তো। দেখছে কবর আছে। কি আছে ভাই? কবর। নবীজি বললেন, তোমরা জানো এই কবর গালা কার? সাহাবায়ে কেরাম বলছেন, জি হুজুর জানছি, অমুক অমুকের কবর। এবার নবীজি আমার বললেন, এরে আমার সাহাবীর দলেরা, তোমরা কি জানো আমার ঘোড়াটা কেন ধেড়কে গেল, কেন বিদকে গেল? তোমরা কি জানো, বলতে পারবে? আপনারা বলেন তো, রাস্তা দিয়ে একটা জানোয়ার চলে যায়, কুকুর চলে যায়, ওই জানোয়ারটা কখন ধেড়কেবে? যখন মানুষ ওকে লাঠি চোখাবে, নাকি? জোরে বলেন, লাঠি চোখাবে তখন ধেড়কে যাবে। নবী আমার বললেন, এই আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে বাবারে, আমার এই ঘোড়াটা কিংবা গাধাটা কেন ধেড়কে গেল? কারণটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী গো, জানি না গো নবী, আমরা বলতে পারবো না যে কেন ধিড়কে গেল। নবী আমার বললেন, হে আমার সাহাবীরে, এই জন্য আমার ঘোড়া কিংবা গাধা ধিড়কে গেল। এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরে আযাব হয়, দুটা কবরে আযাব হয়, দুটা কবরে আযাব হয়। এবার বলবেন মৌলানা কবরে আযাব হলো তো কি হলো? নবী আমার বলেছেন, কবরে যখন আযাব হয় মানুষ এবং জিন ছাড়া রে, দুনিয়ার জীবজন্তু পক্ষালিকে আল্লাহ রাব্বুল আমিন শোনার ক্ষমতা দিয়েছেন। ওই কবরের আযাব জীবজন্তু কিন্তু শুনতে পায়। নবী আমার বললেন, সাহাবীরে, এই কবরের ভিতরে যা আযাব হয়, আয়ার হাওমা করে চিৎকার করে, হাওমা করে চিৎকার করে, ওই আওয়াজটা শুনে, চিৎকার শুনে আমার ঘোড়া ধিড়কে গেল। এবারে তোমরা জানো রে সাহাবী কেন কবরে আযাব হয়? তার আগে নবী বললেন, সাহাবীরে, আমি যদি আল্লাহকে বলি রব্বুল আমিন, আমার সাথে যে সাহাবারা আছে তুমি দয়া করে আযাবটা শুনিয়ে দাও আল্লাহজি। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আমিন আযাবটা তোমাদেরকে শুনিয়ে দিবেন, কিন্তু আমি এই দোয়া করব না, এই জন্য দোয়া করব না। তোমরা যদি আযাবটা শুনে নাও, এমন ডর তোমাদের ভিতরে হয়ে যাবে, এমন ভয় তোমাদের ভিতরে হয়ে যাবে, ডরের কারণে মুর্দাকে তোমরা জমিনে দফন করবে না। এই জন্য আমি শোনাবো না। এবার নবীজি বললেন, এরে আমার সাহাবী, তোমরা কি জানো এই কবরে যে দুটা কবরে আযাব হয় কোন গুনার কারণে হয়? কোন এরা দুনিয়াতে পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, সেই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে এই কবরের ভিতরে আযাব দেয়। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা বলতে পারবো না। এইবারে নবীজি বললেন, সাহাবীরে, এই দুটা লোক দু প্রকারের গুনাহ করেছিল রে বাবা। গুনাহ দুটা বড়, গুনাহ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা ছিল সহজ। যারা গুনাহ করেছে এই গুনাহটা হলো বড়, গুনাহটা হলো বড়, পাপটা হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা ছিল আসান। বলবেন মাওলানা কি? নবী আমার বললেন, এই দুজনের মধ্যে একজন রে বাবা পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করত, করছে, ছটপট ছটপট করে ছিঁড়ে 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 কাপড় দেয়, পা হাতে লেগে গেল। এই যে পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটে থেকে বাঁচত না, বেখেয়ালিতে পেশাব করত। আপনারা বলেন, যদি মানুষ ইচ্ছা করে যে আমি পেশাব থেকে বাঁচবো, তো বাঁচতে পারত না? পারত না? জোরে বলেন, পারত না? পারত না? একটু নরম মাটিতে দেখে বসবেন। এই হাদিসটা শোনার পর একটা খ্যাপা লোক কোনোদিন জালসা শুনতে আসেনি, প্রথম জীবনে জালসা শুনতে এসেছে, আর মৌলানা বলেছেন যে একটু নরম জায়গাতে তোমাদের পেশাবের দরকার হবে, তখন পেশাব করিও। এই খ্যাপা তারপরের দিন বাড়িতে যায় আধ বড়া সিমেন্টের বড়ার বালি লিয়ে ঘাড়ে করে একটু হেলে বেড়ায়, যেখানে যাও ওখানে একটু হেলে বেড়ায়। একটা লোক বলছে, হ্যাঁ রে ভাই, তুই কেন এরকম করছিস? কয়ে বলিস না, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে নরম মাটিতে পেশাব করিও। কোনটা নরম মাটি পাবো না পাবো, তার লেগে বালি একটু হেলে বেড়াচ্ছি, যেখানে পেশাব করো ওখানে ছেটে করে রেখে দেবো। তো বালি পেলে বেড়াইতে হবে না ভাই। এক নম্বর নবী বলেছেন পেশাবের ছিটে থেকে বাঁচত না। আজকে আমি আমার নওজওয়ানকে বলবো, এরে আল্লাহর বান্দা, পেশাব থেকে যদি ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবর হয় রে ভাই, আজকে আপনি পেশাব করে চলে এলেন, পানি নিলেন না, ঠেলো নিলেন না, তাহলে আমার আপনার মতন মানুষকে কবরের ভিতরে কেমন শাস্তি হইতে পারে একটু বুঝে দেখেন। দুই নম্বর নবী বলেছেন, দুই নম্বর কবরে যা যা হয়, এই লোকটা দুনিয়াতে বেশি বেশি করে গীবত করত, চুগলখড়ি করত, দোকানে বসে যায়, আরে অমুক প্রফেসর তো এরকম, অমুক মাস্টার তো এরকম, অমুক হাজি তো এরকম, অমুক মাওলানা তো এরকম, অমুক ডাক্তার তো এরকম। দুনিয়ার মানুষের গীবত করত, চুগলখড়ি করত। চুগলখড়ি করা, গীবত করা বড় গুনাহ, কিন্তু যদি ইচ্ছা করলে বাঁচতে চাইলে বাঁচতে পারত, শুধু নিজের মুখ খানা বন্ধ করতে হতো নাকি? রাসূল বলছেন এই দুটা গুনার কারণে কবরে আযাব। এবার আপনারা বলেন, আমাদের মধ্যে এই দুটা পাপ, দুটা গুনাহ আমরা বেশি করি কি করি না? কথা বলেন, করি না? করি না? চার দোকানে বসে গেলাম, হবে ওই আব্দুর রহমান নামাজ পড়ছে, বড় বড় করে দাঁড়িয়ে রেখেছে, ধর পোকা কাহেকার
ও দাড়ি রেখে দিয়েছে তো কি হলো, নমাজ পড়লো তো গেলে হবে, নমাজ পড়ি না তা ওর থেকে ভালো আছে। সিনে ঠিকা করবে যে নমাজ পড়ি না তা ওর থেকে ভালো আছে। ওই হাজি সাহেবটা তার বোকা কহে কর হাজি লোককে ঠেকা ঠেকা সুদ বিয়াজ খেয়ে খেয়ে হজ করতে গেছে। এই দেখেন বলি কি বলি না, হা খের আমার ওদিকে বিষয় নেই, আল্লাহ দেয় ইনশাল্লাহ কোনো দিন বলবো। তো ভাই আমার, আমাদেরকে মতের ডর করতে হবে, আর মত একদিন আসবে। এবার একটা হাদিসে শোনেন, নবীরা কো দুনিয়াতে মারা গেছেন, আমাদের নবীদের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা যখন মরব, মালাকুল মত আসবেন, আজরাইল ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের মতের ব্যাপারে আল্লাহ প্রথমে তাদের কাছে ইজাজত চেয়েছেন যে এখন তোমাদের কাছে মওত আসবে। যেমন একটা বুখারী শরীফের হাদিস, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? জোরে বলেন শুনেছেন? মুসা নবীর কাছে মালাকুল মত এলেন, আজরাইল ফেরেশতা, আমাদের ভাষাতে আজরাইল ফেরেশতা বলি, হাদিসে মালাকুল মত, কোরআনে মালাকুল মত চলে এসেছেন। মুসা নবীর কাছে সালাম দিলেন, কি খবর? মুসা নবী বললেন, কি খবর? এই মানে মালাকুল মত বললেন, আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠালছেন। আপনার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার জীবন শেষ, জান কবজ করার জন্য আমাকে পাঠালছেন। বলেন আপনি রাজি আছেন কি না? দুনিয়াতে সবাই বাঁচতে চায় না কি জি ভাই? মত তাড়াতাড়ি করে কেউ চায় না যে আমার কাছে চলে আসুক। একটা 80-90 বছরকার বুড়া, যারা বয়স্ক মানুষ রেগে যায় না ভাই, আমরাও বুড়াবো, আপনিও বুড়াবেন। যদি টুকটুক করে লাঠি নিয়ে হাঁটছে, যদি ওর পোতারা বলে শালা বুড়া তুই কতদিন আর বাঁচবি, কতদিন দুনিয়াতে বোঝে থাকবি, মর, ও চাহে না যে আমার মত হয়ে যাক। লাঠি থাকলে পায়ের পর প্রাণ করে এক লাঠি দিয়ে বলবে তুই আমাকে মরতে বলছিস, তুই মর। কেউ মরতে চায় না। তো মুসা নবীকে এসে বলছেন আল্লাহর আদেশ, আপনার জান কবজ করতে এসেছি। সহি হাদিস, কোনো গল্প কিস্সা কাহিনী নাই। মুসা নবী যেমন কথাটা শুনলেন, এই দেখেন আমার দিকে এরকমভাবে ফাইট বা এরকম ধরনের কোনো হাত দিয়ে এমন জোর করে মালাকুল মউতকে একটা ঘুষা দিয়ে দিলেন, এরকমভাবে একটা হুড়া দিয়ে দিলেন, ফাইট দিয়ে দিলেন। সাথে সাথে মালাকুল মউতের চোখ কিন্তু খাম হয়ে গেল, চোখ কানা হয়ে গেল। মতের কথা শুনে মালাকুল মউত কেমন ভাবে একটা ঘুষা দিলেন, চোখ কানা হয়ে গেল। তাহলে বলবেন হাজি মৌলানা মুসা নবীর কত শক্তি ছিল, কত শক্তি ছিল, আল্লাহ বাচ্চা রাখে এই বিষয়ে আবার কোনোদিন আলোচনা করব। এটা জেনে রাখেন, চোখ খাম হয়ে গেল। চলে গেলেন আল্লাহর কাছে, কে? মালাকুল মউত। আপনারা বলেন তো এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? কথা বলেন, আছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি হলো রে মালাকুল মউত? কই আমার নবী মুসার জান কই? মালাকুল মউত বলছেন, আল্লাহ তোমার নবী মুসা মরতে চাহে না আল্লাহ জি। মতের কথা শুনি আমি যখন তাকে বললাম আপনার জান কবজ করতে এসেছে মুসা নবী, মতের কথা শুনে আয় রব্বুল আলামিন আমাকে এমন জোর করে ঘুষা দিয়েছে, আল্লাহ দেখো আমার সাথে সাথে চোখ কাম হয়ে গেছে, কানা হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিলেন, চোখকে ভালো করে দিলেন। আল্লাহ বলছেন যাও তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, যাও আর একবার যাও। এবারে মালাকুল মউত বলছেন আল্লাহ এবার কেন যাব আমি, আমার মুসা নবীর কাছে কেন যাব? আল্লাহ বলছেন মালাকুল মউত এইবারে তোমাকে জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তোমাকে রূহটা কবজ করার জন্য যেতে হবে না। আমার নবী মুসার কাছে তুমি একটা অফার নিয়ে চলে যাও, আর সেই অফার, সে মেসেজ আমার নবী মুসাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর! ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে।
সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, না রে তাকবীর। আল্লাহ বলছেন তুমি আবার মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে চলে এলেন। এইবারে মুসা নবী বলছেন তুমি আর একবার আমার কাছে এসেছো, মানে তুমি আবার আমার কাছে এসেছো। এইবারে মালাকুল মউত বলছেন মুসা এইবার আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, আপনার রূহ কবজ করার জন্য আমি আসিনি, তবে কেন এসেছো? এবারে মালাকুল মউত বলছেন মুসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আপনাকে একটা অফার দিয়েছেন, সেই অফার দেওয়ার জন্য আমি এসেছি। বলছেন কি অফার? মালাকুল মউত বলছেন মুসা আপনি একটা গরু নিয়েছেন আর গরুটার উপরে নিজের হাত খানেক রেখে দেন। এবারে মুসা নবী বলছেন কেমন কথা, গরু নিয়ে আসবো গরুর উপরে হাত রাখবো, এটা কেমন কথা? এইবারে মালাকুল মউত বলছেন মুসা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা অফার দিয়েছেন, আপনি একটা গরুর উপরে হাত রেখে দিন, আর হাতটা রাখার পর আপনার হাতের তলাতে কত রোঁয়া দাববে আপনি গিনতি করেন। কতটি রোঁয়া দাববে যে ভাই? মোটামুটি 15-20 খান দাববে নাকি? জি, গিনতে পারা যাবে না নাকি? মালাকুল মউত বলছেন মুসা একটা আপনি গরুর উপরে হাত রেখে দিন, আর হাত রেখে দেওয়ার পর আপনার হাতের তলাতে কত রোঁয়া দাববে গিনতি করেন। এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত তুমি একটু আমাকে ভালোভাবে জানাইয়া দাও কারণটা কি? মালাকুল মউত বলছেন মুসা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে আপনি একটা গরুর উপরে হাতটা রেখে দেন, আর হাত রাখার পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে ওই রোঁয়াগুলোকে আপনি গিনতি করেন, গিনতি করেন। গিনতি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য অফার, যত আপনার তো হাতের তলাতে রোঁয়া দাববে অত দিন নয়, অত সপ্তাহ নয়, অত মাস নয়, যত হাতের তলাতে রোঁয়া দাববে আল্লাহ রাব্বুল আলামিন অত বছর আপনার হায়াতকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, অত বছর দুনিয়াতে বাঁচবেন যত হাতের তলাতে রোঁয়া দাববে। আজকে যদি আমরা এই অফারটা কেউ পেয়ে তো আমাদের দিল বাগ বাগ হয়ে যাবে, হবে না? এবার শোনেন মুসা নবী কে বলছেন মালাকুল মউত আর একটু তুমি আমাকে কথাটা বলে দাও কি? বলছে মালাকুল মউত আমি গরুর ওপরে হাত রেখে দিলাম, আর হাতের তলাতে আমার যত রোঁয়া দাবলো আমি অত বছর দুনিয়াতে বাঁচলাম। মুসা নবী বলছেন মালাকুল মউত ওই টাইমটা, ওই বাঁচাটাও যখন আমার শেষ হয়ে গেল, অত বছর টাইমটা যখন আমার পূর্ণ হয়ে গেল, তারপরে আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন মুসা অত বছর বাঁচার পর আমি আপনার কাছে আসবো, আর আসার পর আমি জান কবজ করে আপনার নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন মালাকুল মউত রে এরকম জীবনের দরকার নাই রে মালাকুল মউত, এত বছর আমি দুনিয়াতে বাঁচবো, এত বছর দুনিয়াতে বাঁচার পরও যদি আমার কাছে মউত আসে এরকম জীবনের দরকার নাই। মালাকুল মউত তুমি এসো এসো, আর আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। সেই বুখারী শরীফের হাদিস। ভাই কি বুঝলাম? জীবন আল্লাহ যতদিন দিয়েছেন বাঁচার পর একদিন মত, জোরে বলেন হ্যাঁ সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। এবার যদি বলেন যে হাজি মাওলানা কোনো জায়গাতে লুকিয়ে থাকবো তো বাঁচতে পারবো না, চাঁদের ওপরে চলে যাব, মাটির তলাতে বড় বড় ঘর করে থাকবো, কি বাঁচতে পারবো না? সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই বলছেন আল্লাহুস সামাদ। একটা ঘটনা বলি, আমার কাছে একটা বই আছে, যদি আপনারা বিশ্বাস না হয় তা আপনারা দেখতে পারেন। সুনহেরি আওরাত পৃষ্ঠা নম্বর মনে হয় 85, অতি দেখবেন একটা ঘটনা লিখেছে। সুলেমান নবীর দেশ কোনটা? ফিলিস্তিন। সুলেমান নবী আল্লাহ যাকে পাওয়ার দিয়েছিলেন, কি পাওয়ার? জিন তাদের কাছে তাবে ছিল, জিনকে যা বলতেন পট করে চলে আসতো, আর জিনেরাকে যা বলতেন কথাটা শুনতো। এবারে সুলেমান নবীর কাছে জিন তাবে, হাওয়া বাতাস তাবে, কীট পতঙ্গ যে কথা বলে তার ভাষা সুলেমান নবী জানতে পারতেন। এটা আল্লাহ মুজিজা দিয়েছিলেন তাকে। একদিন সুলেমান নবী বসে আছেন, আর তার পাঞ্জরে সুলেমান নবীর একটা ওয়াজির, ধরেন একটা ওয়াজির একটা মন্ত্রী বসে আছে,
আর মালাকুল মত মানুষের রূপে সুলাইমান নবীর কাছে চলে গেছেন। সালাম কালাম হইল। লোকটা যখন মানে মালাকুল মত যখন ওখান থেকে চলে গেলেন, তো সুলাইমান নবীকে পাঞ্জরকে যে লোকটা বসে আছেন জিজ্ঞাসা করছেন, ওজির সুলাইমান নবী, এটা লোকটা কে? এলাকাতে তো দেখিনি কোনোদিন, এখানে কোনো গ্রামে একে দেখিনি, এলাকাতে দেখিনি, লোকটা কে? সুলাইমান নবী বললেন, হ্যাঁ আমার ওজির রে, যে আমার কাছে এখনই এসেছিল এটা আল্লাহর একজন ফেরেশতা মালাকুল মউত। এটা মালাকুল মউত জান কবজ করে বেড়াবে ফেরেশতা। ফেরেশতার কথা শুনে ওর মন কিন্তু ঘাবড়ে গেল। এবার বলছেন সুলাইমান নবী একটা কাম করবেন। বলছে কি? বলছে আপনার কাছে তো জিনেরা তাবে আছে, হাওয়াও আছে, আপনি একটু জিনেরাকে আদেশ করেন যে আমাকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছে দেবে। দেখে গেল কখন যে এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, আমি এখানে আর থাকবো না, একটু বলেন আমাকে পৌঁছে দেবে। ঠিক আছে, সুলাইমান নবী একটা জিনকে বলেন তাড়াতাড়ি করে পৌঁছে দাও। পৌঁছে দিলেন। আধ ঘন্টা পর, 35 মিনিট 40 মিনিট পর ধরেন মালাকুল মউত আবার চলে গেলেন কোথায়? ফিলিস্তিন। দেখছেন সুলাইমান নবী একাই বসে আছেন। এবারে কিন্তু আর পারছে ওই লোকটার বসে নাই। মালাকুল মউত বলছেন, সুলাইমান নবী, আধ ঘন্টা 5 ঘন্টা আমি যে আপনার কাছে এসেছিলাম, আমি আপনার পাঞ্জরে একটা লোককে দেখে গেলাম, লোকটা কই? এবারে সুলাইমান নবী বলছেন, মালাকুল মউত, তোমার কথা শুনে ভারতের মাটিতে হিন্দুস্তানের মাটিতে লোকটা চলে গেল। তোমার ডরে, তোমার ভয়ে কখন এসে জান কবজ করে নিয়ে চলে যাবে, হিন্দুস্তানের মাটিতে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন, এই সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আধ ঘন্টা 5 ঘন্টা আগে আল্লাহ আমাকে আদেশ করলেন, এই মালাকুল মউত ওই যে সুলাইমান নবীর পাঞ্জরে ফিলিস্তিনের মাটিতে লোকটা বসে আছে, এর জীবন মাত্র আধ ঘন্টা 5 ঘন্টা আছে রে, এই জানটা তোমাকে কবজ করতে হবে। শুধু তা নয়, আল্লাহ আমাকে আরো বললেন, এই লোকটার জান তোমাকে ভারতের মাটিতে করতে হবে। আমি যখন আপনার কাছে এলাম মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই ভারত থেকে তো 3 মাস 4 মাসের রাস্তা ফিলিস্তিন, আর লোকটার জীবনে মাত্র আধ ঘন্টা 5 ঘন্টা সময় আছে, কেমন করে লোকটা ভারতের মাটিতে যাবে আর কেমন করে আমি জান কবজ করব? এই সুলাইমান নবী, ওই লোকটার জান কবজ করে আমি আপনার কাছে শুধু এই জন্য এলাম যে আমি যার জানটা কবজ করলাম, রূহটাকে কবজ করলাম, আপনার পাঞ্জরে বসে থাকা লোক কিংবা কোনো অন্য লোক। ওরে আল্লাহ, তাই আল্লাহর কোরআন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, মানুষ রে, আইনা মা তাকুন, দুনিয়ার যে কোনো কোণাতে থাকো না কেন, যে কোনো জায়গাতে থাকো না কেন, আকাশের উপরে তুমি থাকো না কেন, তুমি চাঁদের উপরে থাকো না কেন, পানির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে যে কোনো তুমি জায়গাতে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মউত তোমার কাছে যাবে, মউত তোমার কাছে পৌঁছবে। যদি তুমি মোটা মোটা কিলা, মোটা মোটা বাড়ি ঘর তৈরি করে থাকো, তাও তোমার কাছে মউত চলে যাবে। যাবে না? যাবে না? যারা বলেন যাবে না? যাবে না? যাবে। এজন্য মত থেকে কেউ বাঁচতে পারবে না গো ভাই। আজকে আমরা মানুষ মত কি জিনিস আমরা বুঝি না। মত বলে যে ডরাইবে, ভয় করবে, কোনোদিন গুনার কাম করতে পারবে? জোরে বলেন পারবে? ভাই আমার সময় কিন্তু শেষ হতে গেছে। আমার সময় হিসাবে 9টাতে আমাকে শেষ করতে হবে। তবে 2-3 মিনিট আমি একটা ঘটনা বলবো, তারপরে তখন আমি একটু ব্রেক করে দেবো এই জায়গাটাতে। কি ঘটনা? এক রাজা নিজের সিংহাসনে বসে আছেন। আমার কাছে একটা বই আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করলে জ্ঞান বাড়বে। আজকে আমাদের মতন গল্প নাই, ওর বেটা কেমন, ওর বেটি কেমন, ওর বহু কেমন, ওর ছেলে কী করেছে, ওর বেটা কী করেছে, এই ধরনের গল্প নয়। এমন গল্প যে গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আগেকার বুড়াপোড়া মানুষেরা গল্প করেছেন তো জ্ঞান পাওয়া গেছে। আর এখনকার ওই গল্পগুলা মানুষ বলছে রে, গল্পতে কথাতে কথাতে আসলেই বুড়া পুরানোরা যা বলে গেছে না, কর হয়েছে, বলে না মানুষ। কি গল্প? এক রাজা নিজের সিংহাসনে বসে আছেন। লম্বা ঘটনা, ছোট্ট করে বলবো। এবারে একটা ফকির চাইতে চলেছে, ভিক চাইছে। রাজা মশাই কিছু দেন আমাকে, আমি গরিব মানুষ। রাজা যা পারলেন উজিরকে বললেন দিয়ে দাও। এবার তখন ওই ফকিরকে রাজা ডাকছেন আর বলছেন, আরে বাবা, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করব। বলছে কি মহারাজ? বলছে আল্লাহর বান্দারে, আমি একটা রাজা মানুষ,
আল্লাহর ডর কেমন করে আমার ভেতরে আসবে, ভালো আমল কেমন করে আমি করতে পারবো, আল্লাহর পিয়ারা বান্দা কেমন করে হতে পারবো, আল্লাহর জান্নাতে আমি কেমন করে যেতে পারবো, গুনার কাজ থেকে আমি কেমন করে বাঁচবো। যদি পারো রে আল্লাহর বান্দা, এরকম রাস্তা এরকম মন্তর তুমি আমাকে দিয়ে যাও। কে বলছেন? রাজা ফকিরকে বলছেন। ফকির ভাবা চিন্তা করে বলছেন, হুজুর একটা কাজ তাহলে করতে হবে আপনাকে। বলছে কি? বলছে দিনের বেলাতে 5 বার পড়েন 5 বার, 10 বার পড়েন 10 বার, 15 বার পড়েন 15 বার, যতবার আপনি পারবেন, পারলে 24 ঘন্টা আপনাকে মত বলে স্মরণ করতে হবে। যে মত বলে স্মরণ করতে মানে আমি একদিন মরব, একদিন আমার কাছে মত আসবে। মরণী কথা মনে কি তোর নাই, মরণী কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই, মরণী কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, রেখে দিবে খাটের ওপরে, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই। মরণে কথা স্মরণ কি তোর নাই, মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি, কিছুই তোমার সাথে যাবে না রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই, না রে তাকবীর। বলছেন মহারাজ একটা আপনাকে জিকির করতে হবে কি, যে একদিন মরতে হবে। কথাটা বলে ফকির চলে গেলেন। পরদিন থেকে রাজা উঠতে বসতে একটা কথা, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। একদিন গেল, দুদিন গেল, 5 দিন গেল, 15 দিন, 20 দিন, মাস হয়ে গেল। রাজার ভিতরে কিন্তু পরিবর্তন আসে না, যেমন ছিল তেমনই আছে। এই মন খারাপ করে আবার একটা সিনিয়র উজিরকে বলছে, এই বেটা ফকিরকে ধরে নিয়ে তো কোন জায়গাতে গেল, এমন মন্ত্র আমাকে দিয়ে গেল, ভিতরে তো আমার কোনো পরিবর্তন আসে না, মত পেলে তো আমার ডরই হয় না, ভয় হয় না। এই বেটা আমাকে কত কষ্ট দিয়ে গেল, ধরে ওকে কি কর, ফাঁসি দিয়ে দে। একবারে লাই লস্কর কুণ্ঠে এদিক ওদিক করে ঢুঁড়তে খুঁজতে ওকে পেয়ে গেছে। ধরে নিয়ে টানতে টানতে চলে আসছে। বলছে কি রে ভাই, কি ভুল করেছি? বলছে তুই রাজার দরবারেতে চল, তুই কি ভুল করেছিস ওখানে তোকে দেখা যাবে। রাজার দরবারে হাজির। এইবারে রাজা রাগ করে বলছেন, আজকে ঠিক এখন সন্ধ্যা 6টার সময় হলো, কালকে সকালবেলাতে একে 7টার সময়তে ফাঁসি হয়ে যাবে, 7টার সময়তে ফাঁসি হয়ে যাবে। এখন সকাল 7টা, কালকে সকাল 7টাতে ফাঁসি হয়ে যাবে। রাজা ঘোষণা করে দিলেন। ফকির বলছেন, হুজুর আমাকে মাফ করুন, আমি কি ভুল করেছি? বলছে ভুল তোর এটাই যে তুই যে আমাকে 1 মাস আগে একটা মন্ত্র দিয়ে গেলি, যে এই মন্ত্রটা যদি আপনি মনে রাখেন, পড়েন, তাহলে আপনার গুনাহ থেকে বাঁচতে পারবেন। আমি যে কিছু বুঝতে পারি না, তুই আমাকে যে কষ্ট দিয়ে গেলি, এই জন্য তোকে এই ফাঁসিটা লাগবে। এবার রাজা বলছেন যে এই বেটা ফকির শোন, তুই তো মরে যাবি, দুনিয়া থেকে চলে যাবি, কালকে সকাল 7টার সময়তে ফাঁসি হয়ে যাবে। এখন মোটামুটি 7টা সকাল হচ্ছে। তো তোর যদি কোনো খাইশ থাকে, মনে আকাঙ্ক্ষা থাকে যে আমাকে মরণের আগে এই জিনিসটা আমাকে দেন, আমি পূরণ করব, তাহলে তোমাকে বলা হবে, কিন্তু মদ ছাড়া। তুই যদি বলিস যে আমাকে মদ থেকে রেহাই দেন, এটা হবে না, তাছাড়া যা চাবি পূরণ হবে। ফকির বলছেন, মহারাজ আপনি আমার সাথে ওয়াদা করছেন, পূরণ করবেন তো? বলছে হ্যাঁ পূরণ করব। এইবারে তখন ফকিরে কে বলছেন, আয় আল্লাহর বান্দা রাজা, এখন আমার 7টা সকাল বাজছে, কালকে 7টার সময় আপনি আমাকে ফাঁসি দিয়ে দেবেন। মহারাজ আমার এটা মনের আরমান, এখন সকাল 8টা থেকে নিয়ে কালকে 7টাতে আমাকে ফাঁসি দেবেন। কালকে 6টা পর্যন্ত আমি রাজা হব, আর আপনার সিংহাসনে বসবো, আর আমার মতন পর্যা হয়ে আপনাকে 24 ঘন্টা মতন কাটাইতে হবে। আমার এটাই খাহিস,
আমি আপনার গদিতে বসবো, রাজা হব আমি। এখন 8টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত 7টা তো আমাকে ফাঁসি দিয়ে দিবেন, এতখানি টাইমে আমি রাজা হব আর আপনাকে আমার জায়গাতে আসতে হবে। বলছে এটা কি হয় নাকি? বলছে না, ওয়াদা করেছেন, পূরণ করতে হবে। যা হোক, লম্বা ঘটনা। ফকির রাজা আর রাজা ফকির হয়ে গেলেন, বসে গেলেন। আপনারা বলেন এরকম ঘটনা যদি ঘটে লোকজন দেখতে আসবে না আসবে না? জোরে বলেন। সব লোকজন, কত কোটি কোটি মানুষ দেখতে এসেছেন। এই ট্রেনে যখন আপনারা রাত দিন আপনারা দেখবেন যারা চিনিয়া বাদাম বিক্রি করে, কেউ যদি থাকে রাগ করবেন না, এরা আধখানি মুখে বলবে আর আধখানি অন্য জায়গায় দিয়ে বের করবে আওয়াজটা, চিনিয়া বাদাম চিনিয়া বাদাম, এরকমভাবে কথা বলবে। এরকমই মজলিস দেখে একটা চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বিক্রি করতে করতে চলে এসছে সামনে। রাজাকে খারাপ লেগেছে, মানে নতুন রাজাকে। একটা সিপাহীকে বলছে, এই শোনো, আমি কে? বলছে রাজা। বলছে এই বেটা চিনিয়া বাদামওয়ালাকে ধরো, আমাকে কালকে সকালের সময়তে 7টাতে ফাঁসি হবে, এই চিনিয়া বাদামওয়ালাটাকে 6টার সময়তে ফাঁসি হবে, জেল ঘরে বন্ধ করো, জেল ঘরে বন্ধ করো। রাজা যে পুরো নতুন পুরাতন রাজা, আর মন খারাপ, এই বেটাকে রাজা পদ দিয়ে ভুল হলো নাকি রে? হ্যাঁ, মন মানা সব কানুন করতে লাগলো, ধরে ভরে দিলে। ওর ছেলেমেয়েরা সব এসে কানতে লাগলো, মহারাজ আমাকে মাফ করেন, আমার একটাই স্বামী আর এখন ছোট ছোট ছেলে মেয়ে। বলছে কিচ্ছু শোনা হবে না, তোমার স্বামী কেন এত চিৎকার করে চিনিয়া বাদাম বিক্রি করতে এসেছে, একে ছোট সময়তে ফাঁসি হবে। এলান হয়ে গেল। দিন কাটতে কাটতে কেটে গেল। ঠিক 1টার সমান যখন হয়ে গেছে, নতুন রাজা বলছে একটা সিপাহীকে, এরে আল্লাহর বান্দা, একটা ঢোল নিয়ে যাও, পরো তো ঢোল নিয়ে নাও, ম্যাক নিয়ে নাও, কিংবা এমনি গ্রামে গ্রামে এলাকাতে চলে যাও। কি চলে যাও? তোমরা খুঁজতে লাগো, কি খুঁজতে লাগো? এলাকার মধ্যে 18-20 বছরকার একটা যুবতী মেয়ে, যার রূপ দেখতে ভালো, দেখতে সুন্দর, একবারে হিরোইনের মতন হয়ে আছে, দেখতে সুন্দর, এরকম সুন্দরী মেয়ে ছেলেকে আমার কাছে তোমরা নিয়ে এসো। কে বলছে? নতুন রাজা। ঠিক খুঁজতে 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 একটা সুন্দর মেয়ে ছেলেকে পাওয়া গেছে, নিয়ে এসে হাজির। এবার নতুন রাজা বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে আল্লাহর বান্দি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে রূপ দিয়েছে রে আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে সুরাত দিয়েছে, চেহারা দিয়েছে, যত টাকা তুমি চাইবে দরকার আছে তোমাকে দিয়ে দিব। 1 লাখ টাকার দরকার থাকে 1 লক্ষ দিয়ে দিব, 5 লক্ষ টাকার দরকার থাকে 5 লক্ষ দিব। আরে আল্লাহর বান্দি, কাজ তোমাকে শুধু একটাই করতে হবে। ওই দেখো রুমের ভেতর একটা চিনিয়া বাদামওয়ালা বন্দি আছে রে, ওই চিনিয়া বাদামওয়ালাকে সকাল 6টার সময়তে ফাঁসি হয়ে যাবে, সকাল 6টাতে তাকে মত দেওয়ানো হবে। আল্লাহর বান্দি রে, তুমি ওই সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত তোমার টাইম থাকলো, তুমি ওই রুমটার ভিতরে চলে যাও। আর আল্লাহ যে তোমাকে একটা যৌবন দান করেছেন, আল্লাহ তোমাকে একটা সৌন্দর্য দিয়েছেন, তুমি ওই জালে তোমার রূপে তুমি ওই লোকটাকে একবার তুমি ফাঁসিয়ে নাও। আজকে সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত তোমার মধ্যে টাইম থাকলো, এই 12 ঘন্টা 14 ঘন্টার টাইমের ভিতরে যদি ওই চিনিয়াওয়ালাটাকে একবার তোমার গায়ে হাতে যদি টাচ করিয়ে পারো, কিংবা একবার তোমার সাথে জেনা ব্যভিচার করাইতে পারো, যদি তুমি এই কাজটা করিয়ে নিতে পারো, তোমার জালে যদি তাকে ফাঁসাইতে পারো, তাহলে যত টাকার দরকার তোমাকে দেওয়া হবে, কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে। বেটি ছেলেটা হাসতে বলছে, মহারাজ এটা তো আমার 1 মিনিটের কাম, আল্লাহ যত আমাকে রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, আমি বললি তো আমার দিকে চলে আসবে একবারে। বলছে ঠিক আছে যাও, পাঠিয়ে দেওয়া হলো। এবার নতুন রাজা মানে ফকির পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আজ আপনাকে ঘুমাইতে দেবো না। বলছে কেন? বলছে ওই চিনিয়া বাদামওয়ালা আর ওই যে মেয়ে ছেলেটাকে আমি যে বললাম তারা রুমের ভিতরে থাকবে, একটা ছেদর আছে ঘরের ভিতরে, ওই ছেদর দিয়ে বাহির থেকে থেকে আমরা দেখবো যে রাতের বেলাতে সে কী করছে, গুনাহ করছে না করে না। এই পুরাতন রাজা বলছেন যে বেটাকে আমি রাজস্ব দিয়ে ভুলই হলে মনে হয় আমার, কি আপ কি করবে, করতে হবে। বলছে আমি রাজা আছি, আমার কথা আপনাকে মানতে হবে। দুজন দুটা চেয়ার নিয়ে বসে গেলেন। এবার চিনিয়া বাদামওয়ালাটা রুমের ভিতরে আছি, আর ওই মেয়ে ছেলেটা রুমের ভিতরে আছি। ওরে সুবহানাল্লাহ, ওই বইয়ের মধ্যে লেখছে রাত 6টা থেকে নিয়ে 7টা হলো, 8টা হলো, 9টা হলো, মেয়েটা কত রকম তাকে বলে, তুমি আমার কাছে এসো, আমার মনের স্বাদ তোমার মনের স্বাদটা তুমি পূরণ করে নাও, এরকম মেয়ে ছেলে তুমি আর পাবে না। এবার ওই চিনিয়া বাদামওয়ালা বলে, আল্লাহর বান্দি রে, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে দূরে হয়ে যাও, তুমি আমার পাঞ্জরে আসো না। ওরা দুজন কিন্তু জানে না নতুন রাজা এবং পুরাতন রাজা আমাদের কাজ করা দেখছে বা আমাদের পরে নজর
নজর রেখেছেন। এই করে করে রাত 12টা হয়ে গেল, কোনো কাজ করতে পারলো না। মেয়ে ছেলেটা কত রকম নিজের পলসে দেখায়, কত রকম নিজের রূপটাকে দেখায়, কিন্তু কিচ্ছু হয় না। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান যখন ছেড়ে দিয়েছে, মেয়ে ছেলে বলছে আল্লাহর বান্দারে, এ চিনিয়া দামালা, আর কিছুক্ষণ পর 6টা বেজে যাবে, তুই দুনিয়া থেকে চলে যাবি, মত হয়ে যাবে, ছেলের মেয়ের মুখ দেখতে পাবি না, জীবনটা তোর শেষ হয়ে যাবে। জীবনের মতো শেষের বেলাতে আয় তোর মনের স্বাদটা আমার সাথে একটু পূর্ণ করে নে, মনের আশাটা পূর্ণ করে নে, কারণ আজকের পর তুই এই পৃথিবীতে আর বাঁচবি না। যেমন কথাটা শোনা, এবার চিনিয়া দামলা কি বলছেন শেষের বেলাতে, আরে আল্লাহর বান্দি, জীবনে আমি ওরকম কোনো আমল করতে পারিনি, ভালোভাবে নামাজ পড়িতে পারিনি, রোজা করতে পারিনি, দান ধ্যান করতে পারিনি, আমার আমলটা খুব ঠিকঠাক নাই, কিন্তু আমি মত দেখতে পাচ্ছি, আমার সামনে মত দাঁড় হয়ে আছে, আর 1 ঘন্টা 2 ঘন্টা অর্থাৎ 6টা বাজলে আমার মত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, এই চিনিয়া ওয়াদামোলা রে, জীবনটা তোমার এদিকে ওদিকে কেটে গেছে, তুমি ভালো আমল করতে পারোনি, কমপক্ষে তুমি শেষের বেলাতে তুমি জানো আমার 6টার সময়তে মত হয়ে যাবে, এই রাতটা এই সময়টা তুমি কেন বাঁচতে পারোনি? যদি তুমি বাঁচতে পারতে, এই মতের ডরটা তোমার ভেতরে আসতো, হয়তো আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিতাম। আল্লাহ যদি এটা আমাকে প্রশ্ন করে, আমি কি উত্তর দেব? না না না, আমি তোমার সাথে এরকম গুনার কাজ করতে পারবো না। ঠিক 6টা বেজে গেল। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ, এবার দরবারিকে বলেন, উজিরকে বলেন, লোকটাকে যেন আজাদ করে দেয়, আর তাকে ফাঁসি দেওয়া হবে না। এবারে ঠিক সিংহাসনে এসে 6টা পর্যন্ত টাইম ছিল, নিজের মাথার তাজ ওই ফকির রাজা নিজের তাজটাকে খুলে পুরাতন রাজার মাথাতে দিয়ে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়া পড়ছেন, হুজুর 6টা বেজে গেল, 7টাতে আপনি আমাকে ফাঁসি দেবেন, 1 ঘন্টা সময় আছে, দয়া করে আপনি ফাঁসির তৈয়ারি করেন। চোখের কোনা দিয়ে পুরাতন রাজার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার কিন্তু রাজা কাঁদতে শুরু করেছি। এবারে নতুন রাজা বলছেন, মহারাজ, কেন আপনি আমাকে আমার সামনে আপনি কাঁদেন? এবারে পুরাতন রাজা বলছেন, ফকির রে, তুই এরকম ভাবে আমাকে বুঝাবি আমি কিন্তু জানি না রে ফকির, তুই সত্য বলেছিলি, মতকে যদি স্মরণ করে মানুষ গুনাহ থেকে বাঁচবে, পাপ থেকে বাঁচবে। মতকে কেমন ভাবে স্মরণ করতে হয় একটা চিনিয়া ওয়াদাওয়ালা জানতে পারলো, বুঝতে পারলো, কিন্তু আমি একটা রাজা 1 মাস ধরে আমি চিনতে পারলাম না বা জানতে পারলাম না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেদিন মরছেন নবীজির সব থেকে বড় ছাত্র, মানে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী যখন মরছেন চোখ দিয়ে পানি ঝরছে, আঞ্জর পাঞ্জর কার যারা বসে আছেন এরা জিজ্ঞাসা করছেন, কি এই আবু হুরায়রা, মত দেখে তুমি ডরালছো, মতের ভয়ে কাঁদছো, দুনিয়া ছাড়তে তোমার কি মায়া লেগে গেছে? দুনিয়া তুমি ছাড়তে চাও না, দুনিয়ার মায়া থেকে তুমি পড়ে গেছো, এর জন্য তুমি কান্দো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছেন দেখেন, আরে নবীর সাহাবীরা, মতের ডরে মতের ভয়ে কান্দি না, এবং দুনিয়ার মায়া মোহাব্বতের কান্দনে কান্দি না, এই জন্য আমি কান্দি আমার নেকি কম, আমার নেকি অল্প রে, আর আমাকে একটা লম্বা সফরে যেতে হবে, আমার সফরটা হলো লম্বা, ওই সফরে কেমন করে অল্প নেকি নিয়ে যাব, এই জন্য আমি কান্দি। আচ্ছা বলেন তো, যতটি লোক এখানে বসে আছেন, কাহারি মা, কাহারি বাপ, কাহারি দাদু নানি, কত রকম লোক মারা গেছে, গেছে না যায়নি? এবার যদি আপনি বলেন আল্লাহ তোমার রাহে আমি 1 কোটি টাকা দান করছি, ওরা দ্বিতীয়বার ফিরে আসবে? আসবেন? জোরে বলেন আসবেন? ওরা যদি বলে যে আমার কলেজের টুকরা সন্তানেরা, ছেলে মেয়েরা বিপদে আছি বাবারে, আমাকে উদ্ধার করো, শুনতে পাইবেন? জোরে বলে। তাহলে রাস্তা কি বিপদ দূর করা? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মরে যায় 3টা জিনিস তার সাথে সাথে কবর পর্যন্ত চলে যায়, আর 3টার মধ্যে 2টা ঘুরে আসে, একটাই মাত্র তার সাথে যায়। কয়টা যায় সাথে? জোরে বলেন কয়টা যায়? 1 নম্বর নবী বলেছেন মাল যাবে তার সাথে। মাল যাবে, কে যাবে? মাল। বলবেন কই যে মৌলানা, ওর ঘড়ি পর্যন্ত তো খুলে নিচ্ছে, মাল কেমন করে যাবে? বাদশাহ সেকান্দার, গোটা দুনিয়ার বাদশাহ, মতের সময়তে বেটাকে বলছেন, বেটা রে, আমি যেদিন মরে যাব, আমাকে যেদিন তোরা কবরস্থানে নিয়ে যাবে দাফন করার জন্য রে বেটা, কফন থেকে বাইরে আমার হাত ওখান তোমরা ঝুলিয়ে রাখিও, আমার হাত ঝুলিয়ে রাখিও। কে? বাদশাহ সেকান্দার বলছেন। বেটারা বলছেন, আব্বু কেমন কথা বলছেন, কেন আপনার হাতটা কাফনের ভিতর রাখবো না, ঝুলিয়ে রাখবো মানে? এবারে বাদশাহ সিকান্দার বলছেন, এ বেটারে শোন, দুনিয়ার মানুষ জানে আমি একটা বাদশাহ, আমার কাছে সোনার কোনো কমি নাই, চাঁদের কোনো কমি নাই, টাকা পয়সার কোনো কমি নাই, দুনিয়ার মানুষ জানি এই জিনিসটা দেখতে পাই। দেখো রে দেখো, বাদশাহ সিকান্দার কবরের ভিতরে চলে গেল, এত বড় বাদশাহ, দেখো হাত ঝোলানো আছে, খালি হাত কবরে চলে গেল, 1 টাকাও পর্যন্ত সেই কবর নিয়ে যেতে পারলো না। এই জন্য আমার হাতটাকে তোমরা বাহিরে রাখবে। নবী আমার বলেছেন 3টা জিনিস কবরের ভিতরে যাবে। 1 নম্বরে যাবে মাল, 2 নম্বরে যাবে লোকজন, মানে যারা কাফন দাফন করার জন্য যাবে, মাটি দেওয়ার জন্য যাবে, আর 3 নম্বরে নবী বলেছেন যাবে আমল। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে, লোকজনও চলে আসবে না? আসবে না? মাটি দেওয়ার পর ঘুরে গেলেন। আর মাল মানে কি? ওই যে খাটলিতে করে, মরন্ত খাটলি, কাঁথা কাপড় যা ওখানে দিয়ে যাবেন, এটা হলো মাল। এটাও কবরে যেমনই রেখে দিলেন, আগে দিকে লাশ দিয়েছে, পিছন দিকে খাট হচ্ছে, হটে না? হটে না? এটাও শেষ। তাহলে যাবে কে? कवि बोलছেন कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने कब्र तक आपके ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने कब्र तक आपकी ताज़ीम कर दे आगे आपके अमाल जाने। ছেলে যাবে না, মেয়ে যাবে না, বেটা যাবে না, বিবি যাবে না, দুনিয়ার কেউ মানুষ যাবে না। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিয়ে তারা রওনা হয়ে যাবেন। যাবে যেটা সাথে সেটা হলো আমল। তো ভাই রে, আমার টাইম শেষ হতে গেছে, মাত্র মোটামুটি 15 মিনিট আপনার সামনে আছে। এই 15 মিনিটে একটু আল্লাহর পিয়ারা খাস বান্দা
কত সুন্দরভাবে আপনারা মাহফিল সাজিয়ে আছেন। আমার মনে হয় যদি আমি আরো 2 ঘন্টা বক্তব্য দিই, মনে হয় আপনারা হিলবেন না। সুবহানাল্লাহ। ইচ্ছা ছিল বসবো, বলবো, কিন্তু সময়টা এদিক ওদিক ভাই কেটে গেল। আল্লাহ হায়াত রাখে, ইনশাআল্লাহ বেঁচে নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আজকের জালসাতে কোরআনের জন্য, মওতকে স্মরণ করার জন্য, দেখে কোন এমন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? মেলা জায়গাতে পাওয়া গেছে 7 লক্ষ পর্যন্ত টাকা পাওয়া গেছে, জমিন পাওয়া গেছে, গরু পাওয়া গেছে, বকরি পাওয়া গেছে, সোনা চাঁদি সমস্ত জিনিস পাওয়া গেছে। আজকে দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 50,000 দিবেন, কিংবা 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদ মাদ্রাসাতে দিয়ে দিবেন কোরআনের জন্য। মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, কিংবা দেখি কোনো আল্লাহর বান্দা আছেন 10,000 করে 10টা লোক, 5,000 করে 10টা লোক, এবং 50টা লোককে আমি দেখবো 1,000 করে 1 পারা করে কোরআনের দাম। দেখি বিসমিল্লাহ করেন তো। মা কবরে চলে গেছেন, কি হালেতে আছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আব্বা কবরে চলে গেছেন, বিবি কবরে চলে গেছেন, কার বেটা কবরে চলে গেছেন, কার শ্বশুর শাশি নানা নানি কবরে চলে গেছেন, কেমন হালাতে আছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য ভাই, রসুলের হাদিস, নেককার সন্তান ছেলে মেয়েরা যদি মা বাবার জন্য, আত্মীয়র জন্য দান করে, আল্লাহ দানটাকে কবরে পৌঁছে দেয়। আসেন 50টা লোক 1,000 করে বিসমিল্লাহ বলে প্রথম নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কি আছেন? একটা লোক 5,000 টাকা দেনেওয়ালা কি আছেন? আসেন তো দেখি। আমি তার জন্য একটা মুসাফির মানুষ, অন্তর থেকে দোয়া করে দেব। আল্লাহ কখন কার দোয়া কবুল করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখি আসেন তো ভাই। এবং সাথে সাথে যারা 1,000 5,000 দিতে পারবেন না, 10 টাকা পারবেন, নিয়াত করেন আমি এখানটা ইটের দামও 10টা টাকা মাদ্রাসাতে দিয়ে যাব। আমি মরে চলে যাব, মাদ্রাসা থাকবে, ছেলেরা পড়বে, আমি মরার পর কবরে নেকি পাবো। 10 টাকাও কম করে দিয়ে যাবেন, কিন্তু আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। পান, পুড়িয়া, মধু, গুটকা, সিগারেট, কত টাকা দামের টাকা খরচা হয়ে যায় যেটার কোনো হিসাব থাকে না। একটু আসেন তো দেখি। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা যান, বেনামিতে 50-এর মধ্যেই প্রথম কলম আমি পেয়েছি 1,000 টাকার। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিলওয়ার হোসেন, ইসলামপুর পেট্রোল পাম্প, জি 10,000 টাকা। এই দেখেন, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখে অন্তরে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোমার দরবারে। আমার ভাই দেলাওয়ার হোসেন পেট্রোল পাম্পওয়ালা 10,000 টাকা দান করলেন। নারে তাকবীর। 5 কলম চেয়েছি, 10,000 করে 1 নম্বর পাওয়া গেছে। ইনশাআল্লাহ 4 কলম আরো পাওয়া যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 50 কলমের মধ্যে দেখেন 2 কলম হাজির হয়ে গেল, 1,000 করে। এই রব্বুল আলামিন তোমার বান্দার তামাশা দেখো। আমার পেট্রোল পাম্পওয়ালা আল্লাহ কোরআনকে কত ভালোবাসি। আল্লাহ কোরআনের জন্য 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তাকে তুমি ভালোবাসো, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ আমার 2 জন ভাই 1,000 করে 1 টাকা পারা কোরআনের দাম জমা করে গেলেন, 2,000 2 পারার দাম। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। এই বাঁশবাড়ি গ্রামের 500 টাকা কাঁথা একটা নাকমাছি সুবহানাল্লাহ। মারা গেছে। বাঁশবাড়ি গ্রাম থেকে আমার একজন ভাই, স্ত্রী মারা গেছে নাকি? মারা গেছে। আছে, আছে। নবী আমার বলেছেন, যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। এই দেখেন বড় কথা, সোনার নাকমণি, ওপর থেকে 500 টাকা। না রে তাকবীর। আনারুল হক আব্দুর রাজ্জাক মা বাবার জন্য 2খানা কোরআন। এই আমার নানা 500 দিলেন, আর এখানটা 500 দিয়ে 1 পারা কোরআনের দাম দিবেন না নানাজি? বাহির করলো ভাই, যার পকেটে টাকা না আছে, মোবাইলে আছে, অনলাইন ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন তো ইনশাআল্লাহ। আনারুল হক পকেটে থেকে 5,000। না রে তাকবীর। আনারুল ভাই আর 5,000 দিয়ে 10,000 পুরো করতে পারবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন আনারুল ভাই অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিয়েছে ভাই 5,000 টাকা। তাহলে 5টা কলম চাইছি 5,000, 5টা কলম 10,000, 1 কলম 10,000 হলে 1 কলম 5,000, আর মাত্র 4 টাকা আছে। ওয়ালিপুর থেকে একজন 500 টাকা, আর
একজন বেনামিত আল্লাহ আটপাড়া কোরআনের দাম 500। আল্লাহ একজন ভাই আমার নিজের বিবির জন্য ক্যাথা এবং টাকা সোনার নাকমণি দিয়ে দিয়েছেন। আয় রব্বুল আমিন, ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ বিবির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বিবির কবরকে তুমি নূর দিয়ে মানামার করে দাও। আরো একজন নানা আমার এক পারা করে দাম দিয়ে দিলেন আল্লাহ 1000 টাকা। আরো একটা ছোট ভাই এখানে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মোনাজাত আমিন। একটু ভাই যত মাহফিলে লোকজন আছেন আল্লাহর রাস্তায় একটু উঠাইছেন না সব। 10 টাকা পারবেন তো 10 টাকা দিবেন, 5 টাকা পারবেন তো 5 টাকা দিবেন, 5000 যে পারবেন 5000 দিবেন। দেন রে ভাই দেন। এক জামানা এক টাইম এমন আছে যে আল্লাহ রাসূল বলেছেন দান নিয়ে রোডে বাজারে ঘুরবেন, লেওয়ার লোক হবে না। আজকে যত লোক এখানে এসেছেন আমি জানি না, আপনিও জানেন না যে বাড়ি ঘুরতে পারবো কি পারবো না। সুবহানাল্লাহ। আইছেন দিয়ে যান আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, একজন আমার ভাই 500 টাকা আধ পারার দাম, এক পারার দাম 1000, পারলে আধ পারার দাম দেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম দেন। মাশাআল্লাহ, আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। এটাকে দিলেন মাহফুজ আলম বাপ মা দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আর নাই ভাই কেউ যাওয়ার মতন, তাড়াতাড়ি করে দেন ভাই। শেষের বেলাতে আপনাদের কাছে আর চাচ্ছি ভাই, আশা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো দিলেন। আর এই চাদর যে ঘুরছে আল্লাহর রাস্তায়, চাদরে একটু আপনারা চটচট করে দান দিয়ে পাঠান। ভাই কোরআন কয় পারা? জোরে বলেন, কোরআন কয় পারা? 30 পারা কোরআন। বেশি চাহাবো না, মাত্র 5 থেকে 10 মিনিট সময় নেব। আর এই 10 মিনিটের মধ্যে 30 পারা কোরআনের দাম নেব। এক পারার দাম হলো 1000 টাকা। যদি পারেন তো 1 পারার দাম দিবেন, পারলে 2 পারার দাম দিলেন, ওপর যত পারবেন। যদি নাও পারেন তো কম করে হাফ পারা 500 টাকা দিয়ে যাবেন আপনি। 1000 করে যদি দেন তো কয়টা লোক লাগবে ভাই? 30টা। জোরে বলেন। আর যদি 500 করে দেন তো, আর 2000 করে দেন তো, দেখি আসেন কোন আল্লাহর বান্দা আছেন কোরআনকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এই দেখেন মাশাআল্লাহ, 30,000 টাকার আবদার করেছি আপনার কাছে, 500 টাকা হাজির হয়ে গেছে, আর মাত্র 29,000 টাকা। এ ভাই, আল্লাহর কোরআন এটা কোনো দুনিয়ার মানুষের কোরআন নয়। পৃথিবীতে সব থেকে যে কিতাব পড়া হয় সেটা হলো আল্লাহর কিতাব কোরআন। নবী বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে আল্লাহ 1টা নেকি দিবে, আর 1টা নেকি হলো 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। 1,500 টাকা। এই 1.5 পারা কোরআনের দাম দিয়ে দিলেন একজন আমার ভাই। নারে তাকবীর। তাহলে 2000 হয়ে গেল, বাঁচলো কত ভাই? 28 পারার মাত্র। মাশাআল্লাহ। এই দেখেন আরো 8 পারার দাম চলে এসেছে, আর মাত্র 27.5 পারা। কার নসিবে যা আছে এই পারাতে ভাগ নেবেন ভাই। কোরআনের একটা হরফের দাম, একটা জের জাবারের দাম মানুষের দেওয়ার ক্ষমতা নাই। এত কোরআনের ফজিলত আল্লাহ দিয়েছেন। তবে ভাই তার মান সম্মান রেখে 5 থেকে 7 মিনিটের মধ্যে আর 27.5টা লোককে চাই আমি। দেখি 27.5 পারার দাম চাই আপনাদের কাছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন ভাই, চট করে আসেন, লেট করিয়েন না। দেখি কোন আমার ভাই, কোন আমার বোন, কিংবা কোন আমার দাদা আছেন, 500 1000 করে দিবেন ভাই। কত টাকা আসছে, কত টাকা চলে যায়, আজকে চাহাচ্ছি জমা হবে, কিয়ামতের দিন আপনি পাবেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে এর মর্যাদা দান করবেন। আসেন শেষের বেলাতে মাত্র মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আরো 8 পারা পাওয়া গেল। তাহলে কত হয়ে গেল? 1 2 3 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর মাত্র 27টা পারা। দেখি কোন আমার ভাই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত খুশি হবেন। আজকে পেন্ডাল যেমন আপনার মাথাতে আছে, আল্লাহর রহমতের ফেরেশতারা মাথাতে আপনার কর দিয়ে ধরে আছেন, আর আল্লাহর কাছে দোয়া করছেন। এই দেখেন 4 পারা হয়ে গেল। নারে তাকবীর। এই দেখেন 4 পারা হয়ে গেল, আর মাত্র 26 পারা। নানা ভাইয়েরা লিয়েলেন, শামিল হয়ে যান। মাশাআল্লাহ। এই দেখেন 4.5 পারা হয়ে গেল, আর মাত্র কত বাঁচলো? 25.5 পারা বাঁচলো। 25.5 পারা। দেখি কোন আমার ভাই আছেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। 5 পারা হয়ে গেল ভাই। মাশাআল্লাহ। 6 ভাগ করে 1 ভাগ শেষ হয়ে গেল। 5 পারা কোরআনের দাম পাওয়া গেছে, আর মাত্র 25 পারা আছে।
ইনশাআল্লাহ পুরা হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি আমার রাহে শুকরিয়া আদায় করে, আমার রাহে খরচ করে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহরও বেশি বেশি করে দান করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, কোনো মানুষের কথা নাই। আসেন, আর মাত্র 25টা পারার দাম চেয়েছি আপনার কাছে, 25,000 টাকা। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সররে, আজ মন মোর চঞ্চল রে। আসেন ভাই, 5 পারাতে আটকে গেলেন আপনারা, আর 25টা পারা হবে না ভাই। আমার সময় শেষ হতে যাচ্ছে। আমার 9টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু টাইমটা একটু আগে বেড়ে গেল। আপনার কাছে মাপ চাহাচ্ছি, তবে 5টা মিনিট আপনার সামনে আর আছি। আল্লাহর ওয়াস্তে যদি 500 টাকা করে না পারবেন, 25,000 টাকা বাকি আছে। 100, 200, 300, 500 করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন, কেউ 100 দেবেন, কেউ 200 দেবেন, কেউ 500 দেবেন, এই করে করে ভাই একটা লাইন লেগে যান না আপনারা। 50 করে দিবেন, 10 করে দিবেন, 20 করে দিবেন, 25,000 টাকা আপনারা আর পুড়িয়ে দেন ভাই আল্লাহর ওয়াস্তে। 10, 20, 100, 200 এই করে করে দেখি 25,000 টাকার মাত্র বাকি আছে। মাশাআল্লাহ ভাই আসেন, কার ছেলে পড়ছে, কার মেয়ে পড়ছে, কার ছেলে বেমার আছে, কার মেয়ে আছে, কে নিজে বেমার আছে, আল্লাহ রাহে খরচ করেন, আল্লাহ রাহে দান করেন। প্রত্যেক দিন ফজরের পর 2 টাকার ফেরেশতা আল্লাহর জমিনে আসে, আসার পর ওরা দোয়া করেন। কি করেন জানেন? আল্লাহকে বলেন, এ আল্লাহ, যারা তোমার রাহে খরচ করছে আল্লাহ ওরকে মালকে তুমি বাড়িয়ে দাও। আর একটা ফেরেশতা বলছেন, আল্লাহ, যারা বখিলি করছে, খরচ করে না, আল্লাহ ওরকে মালকে তুমি বাড়াইও না। এরকমভাবে আল্লাহর ফেরেশতারা দোয়া করছেন। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ রাহে খরচ করলে আল্লাহর ফেরেশতাকে দোয়া পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 5.5 পারা হয়ে গেল, আর মাত্র 24.5 পারা, মানে 24,500 টাকা। আল্লাহুস সামাদ। আইসেন, 100 করে দেন, 200 করে দেন, 300 করে দেন, এই করে করে দিলে তো ভাই বন্দে বন্দে তালাব ভরে। এক ফোঁটা করে পানি হইলে বুঝা যায় না, কিন্তু এক জায়গাতে যদি জড়ো করা হয় একটা সমুদ্র হয়ে যাবে। এই মতো আপনি 1 টাকা, 5 টাকা, 10 টাকা করে দান করবেন, হাজার হাজার মানুষ আছে, ইনশাআল্লাহ এই টাকাটা পুরো হয়ে যাবে। এই দেখেন ভাই, 1 পারা দিবেন আজি ভাই, আর 500 টাকা। 1 পারা দাম দেন না, আর 500 টাকা। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন আমার একজন নানা, আল্লাহ দেখো, মানুষ যদি মানুষের কথা শুনে, আল্লাহ তুমি কেন বান্দার কথা শুনবে না? এই দেখেন 5.5 আর 1 6.5 করা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দারা আল্লাহ জি 6,500 টাকা তোমার কোরআনের জন্য জমা করে গেলেন। আল্লাহ 6.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 100 টাকা জমা করে গেল। 1,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমিন। কয়টা হাফিজ সাহেব আমাদের সাথে আছেন? মোহসেন আলী 2,000 টাকা, 1,000 টাকা। আহা, মোহসেন আলী 1,000 টাকা, 1,000 নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য 1,000। এই দেখেন 2 পারা হয়ে গেল। তাহলে এখানে 6.5 আর 2 কত হইল ভাই? 8.5 পারা হয়ে গেল। বাঁচলো কত? আহা, কত বাঁচলো ভাই? 21.5 পারা নাকি? 21.5 পারা বেঁচে গেল। ইনশাআল্লাহ হবে হিম্মতে বান্দা মালাদে খোদা। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাঁশবাড়িয়া রুস্তম আলী সাহেবের স্ত্রী অসুস্থ আছেন, 1 পারার দাম 1050। নারে তাকবীর। তাহলে 8.5 আর 1 কত হলো? 9.5, আর মাত্র 20.5 বেজে গেছে। একজন চাচা 200 টাকা, একজনের চাচা 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ।
1000 টাকা ফোন করুন। একজন ফোন পে এক পারার দামে 1000, মাশাআল্লাহ। এই দেখেন 10.5 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 19.5 পারা বেজে গেছি। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন ভাই আমার বিবির জন্য 1000 টাকা জমা করে দিলেন, 1050 টাকা। শুনতে পেলাম বিবি বিমারি হালাতে আছেন। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ জি যতদিন হায়াত দিয়েছো তুমি ইমানের হালাত রাখো, সহিহ সালামত রাখো। আল্লাহ নামাজি পরজি করে রাখো, নেককার দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, আর মাত্র 19,500 টাকার আবদার আছে আপনার কাছে। এ ভাই আমার হাফিজ সাহেবেরা যারা মাদ্রাসাতে আছেন, কয়জন হাফিজ আছেন? 8 জন। এই প্লাস্টিকের কুরসিগুলো 8খান দিবেন না ভাই কেউ? হাফিজারা বসবেন, নেকি পাবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে নবী আসবেন না, নবীদের ওয়ারিসকে উলামা। 500 টাকার টাকা মোটামুটি ধরেন, 8খানটা কুরসি দিয়ে দিবেন যবে পারবেন। আজকাল 5 দিন 10 দিন পর 8খানটা কুরসি হয় একলাই দিবেন বা 8 জনে দিয়ে দিবেন। দেখি রাজাবুল হক বাঁশবাড়ি 2000 টাকা। মাশাআল্লাহ, রাজাবুল ভাই বাঁশবাড়ি থেকে 2000। তাহলে ভাই 10.5 আর 2 কত হলো? 12.5 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন 12.5 পারা হয়ে গেছে। এই দেখেন কাছে গেছি, হাফের দিকে চলে এসেছি। 8খানটা কুরসির আবদার ভাই। 1খানটা কুরসির দাম 500, প্লাস্টিকের গালা কিনা আপনি দিয়ে দিবেন। হয় কেউ 2খান দিবেন, কেউ 1খান দিবেন। মোহাম্মদ সেতাবুর আর স্ত্রী নাই বলছে। স্ত্রী নাই, আহা ভাই, আর 1খানটা পারবেন না দিতে? দেন ভাই, আল্লাহর কাছে দোয়া করবো যেন এবার দিনদার স্ত্রী পান আপনি ইনশাআল্লাহ। ফের তো বিয়ে শাদী করতে হবে, আর করবেন না? আহা হা, মায়ের লোক দেখেন সতীনের ঝাল কত, সুবহানাল্লাহ। একটা মায়ের লোক মরতে পড়েছে, ওর স্বামীকে ডাকছে যে হাজি তুমি আমাকে কতখানি ভালোবাসছো? কইছে তোকে জান পারান দিয়ে ভালোবাসছি, তুই মরার টেমিটা কেন কথা বলছিস? কইছে না বলছি, তো একটা কথা বলছি, তুমি যখন আমাকে ভালোবাসো তো মরার পর তুমি বিয়ে শাদী করবে কি? কই তুই কি বলছিস বল? কই তোমাকে তো মানা করতে পারবো না, তুই পুরুষ মানুষ, বিয়ে শাদী করিও, কিন্তু একটা কথা রাখি আমার। বলছে কি? কইছে যতদিন আমাকে মাটি দেওয়া পর আর কবরের মাটি না শুকাইবে ততদিন তুমি কিন্তু বিয়ে করিও না। তো বলছে যে ঠিক আছে, কাঁচা মাটি শুকাইতে কতদিন? 10 দিন 15 দিন মাস লাগবে। ঠিক আছে, এটা আমি করব। 10-15 দিন পর যদি মাটি দিয়ে আসার 10-15 দিন পর যদি দেখতে এসে দেখি কবরটা কেমন হয়েছে, মাটি শুকাইলে কি শুকাইলো না, দেখছে তো মাটি ভিজ যায়, যেমন আইসি পানি হলো। ই মনে মনে বলছে কি ব্যাপারটা, ম্যাপটা কোনো জায়গাতে দেখতে পাই না, হয় না, আর আইজ কবর ভিজা মানে বাড়ি। ফের 15 দিন 20 দিন পরে যাচ্ছে তো ভাই ওরকমই মাটি ভিজে হয়েছে। এর মন খারাপ হলে হয়েছে তো হয়েছে, কারণটা কি? ফের 10-15 দিন বাদ যদি যাইছে, একদিন দেখছে ওর একটা সালা ও ডোলে করে পানি লিয়েছে, ঝকে ঝকে কবর উপরে পানি ঢালছে। তখন ই দেখে লিয়েছে, বলছে যাই কি করছিস তুই? কইছে পানি ঢালছে কবরে। কইছে কি করবি পানি ঢেলে? কইছে দিদি যেদিন মরে সেদিন আমাকে কয়ে গেছে, শোনো ভাই তুই 5 দিন 7 দিন পর পর যে এক ডল করে হার কবরে পানি ঢেলে আসিস। তুই কহেন কবরের মাটি কোনোদিন শুকাবে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন কিন্তু স্ত্রী কত মুহাব্বত ভালোবাসার জিনিস, সুবহানাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই ভালোবাসা স্ত্রীর জন্য 500 টাকা জমা দিয়ে দিলেন। নবী বলেছেন স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি নেককার দিনদার হয়, আল্লাহর জান্নাতে চলে যাবে যদি স্বামী তারপরে রাজি থাকে। নবী বলেছেন এই মহিলার দল, যদি তোমার স্বামী তোমার পরে নারাজ আছে আর তুমি যদি নামাজ রোজা পড়ো, যতক্ষণ তোমার স্বামী রাজি না হবে আল্লাহর জান্নাতে তুমি যাবে না। ওরে আল্লাহ দেখো কত ভালোবাসা নেককার স্ত্রী। স্ত্রীকে মনে করে ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ স্ত্রীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 13 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 17 পারা বেজে গেছে ভাই। এটা কি পুরা হবে না নাকি? 17টা পারা মাত্র। আর আল্লাহ সামাদ। আর 8খানটা কুরসির আবদার করেছি। 8টা লোক যদি পারেন দিয়ে দিবেন, মাত্র 1খান টাকার কুরসির দাম, যদি 1খান টাকার দেন তো। আর ইচ্ছা করলে 8টা কুরসি একটা লোকে দিতে পারবেন। যবে আপনার ইচ্ছা কিনে দিয়ে দিবেন কুরসি। প্লাস্টিকের সাধারণ কুরসি গেলা 500 টাকা দামের। আছেন কেউ মজলিসে? এই আশাটা আছেন কেউ পুরা করতে পারবেন? আর এদিকে 17 কলম কিন্তু আছে ভাই, আর এদিকে 8টা কলম মাত্র। বক্তা চলে এসছেন নাকি? হ্যাঁ ভাই আসেনি বক্তা সাহেব, আসবো হয়ে আছে। একবার আসতে গেলে আমি ছেড়ে দেবো ভাই। দেখি 17 কলম এদিকে, আর এদিকে হয়ে গেল 8টা কলম। দেখি কোন আল্লাহর বান্দা
কোনো আল্লাহর নেককার দিনদার বান্দা আছেন, মৌলানারকে সাথে মহব্বত ভালোবাসা করেন, মৌলানারকে আদব করেন, মৌলানারকে ইহতিরাম করেন, মৌলানারকে ভালোবেসে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 8 খানটা কুরসি জমা করতে পারবেন? যদি একটা লোক দেন দিতে পারেন, দুটা লোক 4 খান করে দিবেন বা 2 খান করে দিবেন, বা যদি না পারেন তো মৌলানা 1 খানটা আমি দেবো, মৌলানা আমি 1 খান দেবো, মৌলানা আমি 1 খান দেবো। আপনার যখন সুবিধা হবে কিনে আপনি জমা করে দিবেন, আর না হলে টাকাটা লেসে আপনি দিয়ে দিবেন। আসেন তো দেখি ভাই, এদিকে মাত্র 17টা কলমার বাকি আছে। যদি 500 টাকার টাকা দেন তো 17 দুগুনি 34টা লোক লাগবে, তাহলে 30 পারা করে দাম হয়ে যাবে। ভাই রে, এই দেখেন 500 টাকা একজন দিয়ে দিলেন, আর মাত্র 16.5 পারা। এই পাড়ার দামটা যদি না পুরাইতে পারি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বান্দা, মেলাই টাকা দিয়েছিল তোকে, ঘর বাড়ি জমি জায়গা, আমার কোরআনের পরে তোর ময়া ছিল না? তোর শাশুড়ি যদি বার্তা এসে তুই 1000 টাকা দামের তুই কি কাপড় দিয়েছিস, আন্দাজা দিয়েছিস, একটা মুরগি কিনেছিস, 2000 টাকা শেষ হয়ে গেছে, আর আমার একটা পাড়ার জন্য 500 টাকা 1000 টাকা তোর জোটেনি, কি জবাব দিবেন ভাই? আজকে ইসলামপুর গ্রামে জালসা, আমার মনে হয় গোটা এলাকার মানুষের বাড়িতে নাইও তো কমসে কম 50 লক্ষ টাকা খরচ আছে। নেই কোনো এমন বাড়ি না যে 1000-2000 টাকার গোশ নেয়নি, কোনো এমন বাড়ি না যে কুটুম আসেনি। কত জালসাতে যাচ্ছি, মাদ্রাসার সেক্রেটারি, সদর বা এরকম মেলাই লোক কইছে না বাড়ি যাবেন না, আরাম করেন। কইছে মৌলানা বাড়ি যে কী করবো, জায়গা টাকা নাই বাড়তে, কুটুমে ভর্তি হয়ে গেছে। এরকমও তো আছে বাড়ি, সুবহানাল্লাহ। এ ভাই, তাহলে কুটুমের পিছনে খরচা করতে হবে, এটা ভালো কথা। এসেছে আপনার বাড়িতে, সম্মান করতে হবে, মান করতে হবে। কিন্তু ভাই, আল্লাহর করণের জন্য আর মাত্র 16.5টা লোককে হবে না? কোন আল্লাহর বান্দা নেই? সুবহানাল্লাহ। এই দেখেন 16 দুগুণে 32 আর 1 33টা লোক, তার মধ্যে এই দেখেন একটা 500 টাকা চলে এসেছে, আর মাত্র 16টা লোক লাগবে। 1000 করে যদি দেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। নানাজি 1 পারার দাম দিবে না ভাই? এ মফরাল্লাহ ভাই, 1 পারা যদি পারেন তো দিয়ে দেন। এই দেখেন 16 পারা, তো 1 পারা পাইনু বাঁচলো 15, এখানে আধ পারা পাইনু বাঁচলো 14.5। বাঁশবাড়ির আফজালের ছেলে শরীফ হোসেন, বাঁশবাড়ির আমজাদের ছেলে শরীফ হোসেন 8 খানটায় 4 দিবে আর 2 ব্যাগ সিমেন্ট। এই দেখেন 8 খানটা 4, আমজাদ আলী সাহেবের ছেলে বাঁশবাড়ি থেকে শরীফ ভাই, আমার ভাইয়ের নাম একটা শরীফ, তো ভাই হয়ে গেল 8 খানটা 4 আর 2 খানটা দিয়ে দিবেন কি 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, একটা কথা বলবো, মনে দুঃখ করবেন না। তো যা মিস্ত্রি 1 খানটা 4 দিবে বলছে। এই দেখেন 9 খান হয়ে গেল। আচ্ছা, আমার 8টা হাফিজ 8 খান 4-এ বসে আছেন, আর মোটামুটি 200-র ওপর মনে হয় ছাত্র আছে মাদ্রাসায়। যদি একসাথে যদি 5টা গার্জিয়ান চলে আসে, তো ওরা কিছু দিয়ে বসতে হবে বলেন তো? মেহমানের জন্য 5 খানটা কুরসি দিবেন না? দেখি কোন আল্লাহর বান্দা নেই? মানে 8 খান হইলো, আর 1 খান 9 খান হয়ে গেছে, আর 6 খান হইলে 15 খানটা হবে নাকি? 6 খানটা কুরসির আবদার করলো। আর এদিকে দেখেন 16 পারা কম ছিল, 1 পারা এখানে বাঁচলো 14.5 পারা ছিল, এইখানে দেখেন বাঁচলো 13.5, আর এখানে 1 বাঁচলো 12.5। 12.5 কোরআনের পারা, আর মাত্র 7 খানটা কুরসি, ইনশাআল্লাহ হবে পুরা। আল্লাহ জি দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ, মানুষ যদি মানুষের কথা শুনি, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি স্বামী, তুমি বাসি। এই বান্দারা তখন তোমাকে ডাকবে, আল্লাহ তার কথাতে আল্লাহ তুমি সাড়া দিও। আল্লাহ 9 খান 4 হয়ে গেছি। আল্লাহ জি তোমার বান্দারা আল্লাহ 1500 করে অনেক দান দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, আল্লাহুম্মা আমিন। 12.5 পারা ভাই। আর দেখি খোপাকাটি থেকে আবু সোহেল, মানে আমির হোসেন মাস্টার ছেলে 25,000। খোপাকাটি থেকে আবু সোহেল মাস্টার, হানিফ সাহেবের আমির হোসেনের ছেলে আবুল হোসেন, খোপাকাটি থেকে 25,000 টাকা দিলেন। নারে তাকবীর। আবু সোহেল 25,000 টাকা দিলেন, মাশাআল্লাহ। मास्टर आमिर हुसैन, यानी बाप बेटा, बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा।
এই দেখেন বেটা দিলে 25,000 আর মাস্টার আব্বাজান আমিরউদ্দিন সাহেব 10,000। তো 10 আর 25 কত হলো? আমির হোসেন সাহেব 10 25 কত হলো ভাই? আর বাপ বেটা মিলে 15,000 টাকা দিতে পারবেন না জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মোহাম্মদ তাফাজ্জুল হক সাহেব প্রফেসর যিনি বক্তব্য দিয়েছিলেন উনি দিলেন, হ্যাঁ ওরফে বাবু 6,000 টাকা দিয়েছেন। মাশাল্লাহ মাশাল্লাহ। এ ভাই 12,500 হাজার হবে না? হে ভাই হবে না? একটা গাজল শোনাবো শেষের বেলাতে, আর দিয়ে আমি এখান থেকে চলে যাব মোটামুটি 2 ঘন্টা। ভাই প্রত্যেক দিনের জালসা, আমি আর আপনাদের সময় খাবো না বেশি। আর 12,500 টাকা চেয়ার পেয়েছি, পারলে আর 6 ঘন্টা চেয়ার দিয়ে দিবেন ভাই। আর কিন্তু 12,500 টাকার আবদার আছে। আসেন, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না, বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখবো না, এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। আর 12 পারা, আহা 12,000 মাশাল্লাহ। এই দেখেন 18 পারার দাম পেয়েছি, নারে তাকবীর মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 18 পারার দাম হাতে পেয়ে গেছি। আল্লাহ কেহ 25,000, কেহ 10,000, কেহ আরো 10,000, এই করে করে আল্লাহ তোমার কোরআনের জন্য জমা করে গেলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা বেমারি আছে শেফায়ে কামিলা আজেলাত করো। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আর 12টা কলম হবে না ভাই? 12,000 টাকা মাশাল্লাহ। যদি 100 টাকার টাকা দেন ভাই, তো 100 কয়জন লাগবে? 20 জন লাগবে নাকি? 100 করে দেন তো 120 জন লাগবে। আর এখানে আল্লাহর রহমতে মেলায় লোক আছেন, আইছেন তো? এই দেখেন বিসমিল্লাহ হয়ে গেছে। আর মাত্র 119টা লোক লাগবে। 100 টাকা করে দিতে পারবেন না? মনে করেন যে মাওলানা 1 কেজি জিলাপি নিয়ে যাব না খোবাড়ি, আল্লাহর কোরআনের জন্য দিয়ে যাব আমি। আর 119টা লোক লাগবে। যদি 100 করে দেন, 500 1000 করে দিলে আরও কম লাগবে। ভাইরে 30 পারা কোরআনের দাম পুরিয়ে দেন, অন্তর থেকে দোয়া দিয়ে আপনাদের কাছ থেকে চলে যাব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দান করলেন। আর মাত্র 11,900 টাকার আবদার আপনাদের কাছে, বেশি টাকা আর বেঁচে নেই। মানুষ যখন নদী পার করে, বেশিখানি যখন পার করে যায় তখন সাহস হয়ে যায়। এই দেখেন আরো 100 চলে এসেছে। আর মাত্র 118টা লোক লাগবে। একটু লাইন ধরলেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আসেন তাড়াতাড়ি করে আসেন। দেখি তফাজ্জল হক বাঁশবাড়িয়া 10 পাড়া একজন। এই দেখেন আমার তফাজ্জল ভাই সেক্রেটারি বাঁশবাড়িয়া থেকে, সেক্রেটারি সাহেব 10 পারা আছে নাকি এখানে? কই তফাজ্জল ভাই? এই দেখেন 500 টাকা আমার একজন নানা দিয়ে দিলেন, ওয়াবিদুর রহমান সাহেব 500 টাকা মাশাআল্লাহ। কই আমার নানা তফাজ্জল সাহেব? আহা হা, দেখেন নওজওয়ান মানুষ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার নানার কাছে আর চাহাবো না। 12 পারা কম হয়ে গেছিল, 10 পারা দিয়ে দিলাম। 2টা পারা দিয়ে পুরা করে দেন আপনি কলমটা, আর 2000 টাকা, বেশি চাহাবো না। নারে তাকবীর। 30 পারা কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে তোমার কাছে চাহাবো আল্লাহ জি? আল্লাহ আমি পাপী গুনাহগার, চাইতে জানি না রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, দেখো আমার নানা জান তাফাজ্জুল হক সাহেব বাঁশবাড়ি থেকে 12 পারা কোরআনের দাম 12,000 টাকা জমা করে দিলেন আল্লাহ জি। আর আমার ভাইয়ের আগে
কে 500 কে 1000 কে 2000 করে করে 100 200 করে করে আল্লাহ ওদেরকে 18 পারা দিয়ে দিয়েছেন। আল্লাহ টোটাল মিলিয়া এই আল্লাহ 30 পারা কোরআনের দান দিয়ে গেলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, যারা বিজনেস করছে তুমি উন্নতি দান করো। আল্লাহ যে সৈন্য থেকে এখন পর্যন্ত কত লোক দান দিলেন, কে 60,000 দিলেন, কে 25,000 দিলেন, কেউ 20,000 দিলেন, কেউ 10,000 দিলেন, কেউ 5 টাকা দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ 200 দিলেন। আল্লাহ জি যে যা দান করলেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জামাল বাঁশবাড়ি থেকে আরো 1,000 টাকা জমা করে দিলেন, আল্লাহ তারও দানকে তুমি কবুল করো। আল্লাহ কে মুসিবতে আছে, বেমারি হালাতে আছে, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শেফায়ে কামিলা জালাতা করো। আল্লাহ যাকে মা বাপ দাদা দাদি নানা নানি স্বামী স্ত্রী কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাইয়েরা, আমার বুজুর্গ সাথীরা, নানারা দাদারা ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানা ক্যাক করে এই দিনই মাহফিলে বসে আছেন, আল্লাহ তুমি আমাকে সহ যত পেন্ডালের তলেতে আছে আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মাদ্রাসার ভিতরে আমি দেখলাম আমার নওজওয়ানেরা, বুড়া বুজুর্গরা আল্লাহ সারাদিন রান্না বান্নার কামে ব্যস্ত আছে, মনে হয় 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে তারা আরাম পায়নি। আল্লাহ জি তাদেরকে মেহনতকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাতে যত রকম যত প্রকারের সাহায্য করছেন আল্লাহ তাদের সাহায্যকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার কমিটি কত দিন রাত মেহনত করছে, আল্লাহ দুনিয়া আখিরাতে তারাকে তুমি কামিয়াব করো। আয় আল্লাহ হাফিজে কোরআন যারা এই পড়িতে এসেছে মাদ্রাসাতে আল্লাহ তাদের পড়াকে তুমি কবুল করো। আল্লাহ তাদের নেক আমলকে কবুল করো এবং দুনিয়া আখিরাতে আল্লাহ তারাকে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একজন 100 টাকা, 500 টাকা, আরো একজন 500 টাকা, আরো আল্লাহ একজন 200 টাকা, আরো 3 জন আল্লাহ 100 করে দিয়ে গেল। মোহাম্মদ ইব্রাহিম বড় অসুবিধায় বড় অসুবিধায় পড়ে আছি। আল্লাহ ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে বাঁচিয়ে নিয়েছো, আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে, ইব্রাহিম নবীকে আগুন থেকে। আয় রব্বুল আমিন তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তোমার কাছে একটা আমরা ফরিয়াদ করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ তাকে তুমি সহি সালামত রাখো। আমিন। বোম্বাই থেকে 5,000 টাকা লিভার মিল, বোম্বাই থেকে একজন ভাই জাহাঙ্গীর আলম লেবার মিস্ত্রি মিলে 5,000 টাকা জমা করে দিয়েছেন। বলে আমিন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের কথা মনের আশা আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ একজন ভাই আমার 200 টাকা শেষের বেলাতে 2,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, ইমানের হালাতে রাখেন, মুসিবত বালা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, সেহাতমান করে রাখে। আপনাদের জন্য দোয়া করি, মাদ্রাসার কমিটির জন্য দোয়া করি, মা খালাদের জন্য দোয়া করি।